তোমার জন্য গ্রামে মান সম্মান থাকে না বাবা। তোমার 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 মেয়ে হাতে ধরছি, তোমার পায়ে ধরছি বাবা। হাবল, মদ কি জিনিস? হ্যাঁ, একমাত্র যে খেয়েছে সেই জানে মদের মর্ম। হ্যাঁ, তুই মদ খাস নাই, আমি খেয়েছি। মদ খেয়ে কি মনে হয় জানিস? কি মনে হয়? এই খামার গায়ে সব জমে গেল আমার। বাবারে, এক সালো টাটা বিল্লা জমে গেল আমার। লবণ করার জন্য একটা চাল পাওয়া যায় না বাবা। বাবা তুমি মদ খেয়ে নাও বাবা, তো তোমার পায়ে ধরছি বাবা। আরে মদ মদ যতদিন তুই না খাবি তাহলে মদের মর্মটা বুঝবি না। আজকে তুই আমার একমাত্র ছেলে, তুই যদি আমার সামনে এক কাপ মদ খেয়ে দেখাইতে পারিস, আমি জীবনে মদ খাবো না। যা। সত্যি বলছো? হ্যাঁ সত্যি বলছি। এই যে তোর মাথায় হাত দিয়ে বললাম, আমার সামনে এক কাপ মদ খেয়ে দেখাইলে আমি জীবনে মদ খাবো না। যা। মায়ের মাথায় হাত দিয়ে বলতো। আরে তোর মায়ের মাথায় হাত দিয়ে বললাম, তুই আমার সামনে মদ খেয়ে দেখাইলে আমি মদ খাবো না। যা। ওরে হাবল, বিশ্বাস করিস না বাবা। তুই বকিস না, মদ খেয়ে নেশা হয় নাকি? এ মাতালদের সব বদমাশি বুদ্ধি। তাই নাকি? হ্যাঁ রে, মদ যখন কিনে আনবে তখন লুকিয়ে ঢুকিয়ে দিয়ে চলে আসবে, বুঝতে পারছি? ওই মাস্টার আসছে, ওই নেতা আসছে, তখন লুকিয়ে লুকিয়ে নিয়ে যাবে। আর যেই মদ খাওয়া হয়ে যাবে তখন যাই যে মাস্টার আসছে, তো আমার ইয়ের মাস্টার, অমন মাস্টার, ওই মাস্টারের মুখে ইয়ে করি। তাই বলে? হ্যাঁ রে, নেশা হয় না, বদমাশি বুদ্ধি। এই মদটা আমি নাক দিয়ে ঢেলে দেবো। না বাবা, খাস না বাবা। এ মদ খেয়ে নেশা হয় না রে? ওরে নেশা হয় রে। নেশা হয়? হ্যাঁ। এই মাতালরা মদ খাবে যেখানে মেয়ে ছেলে থাকবে সেখানে। আর যেই পুলিশ দেখবে আর সালা মাতাল সোজা পুলিশ তখন বদমাশি বুদ্ধি লাই, সবটাই বদমাশি বুদ্ধি। সব বদমাশি করে। হ্যাঁ রে, মদ খেয়ে নেশা হয় না। নেশা হয় না? এই যা দেখ, ঢেলে তুই দেখ। বাবা কথা দিয়েছো? হ্যাঁ বাবা। আমি যদি মদ খাই এক ঢোক, আমি মদ খাবো না। জীবনে তুমি মদ খাবো না। মদ খেয়ে নেশা হয়। ও মা চলে গেল রে। তরকারি নাই? ওরে কোনো রান্নাই হয়নি। আরে তাহলে নুন দে, নুন দে। এই যা, ওরে খাস না। আমল সব খাবি না, আমল রাখবি বাবা। কিরে বাবা, এ দারুণ জিনিস গো। দেখ আমি বললাম না, বাবরে বুড়ো বুড়ো মেয়েগুলো আই বড় লাগছে তো। বাবা, এ দারুণ জিনিস গো। নেশা হয়েছে গো। খান ওটা। আর খাস না বাবা। তো নেশা হয়েছে। তুই বকিস না বোন। ওরে আমি তোর মা রে। তোর মা রে বাবা। কি রে? এ দারুণ জিনিস গো। দেখ বললাম না বাবা। শোন হাবল বাবা গো, আমি তোকে কথা দিয়েছিলাম যে তুই আমার সামনে এক কাপ মদ খেয়ে যদি দেখাইতে পারিস আমি আর জীবন মদ খাবো না। তাই আজ থেকে মদ আমি ছেড়ে দিলাম, ছেড়ে দিলাম, ছেড়ে দিলাম। বাস বাস, তুমি মদ ছেড়ে দিলাম আর আমি আজ থেকে মদ ধরে নিলাম, ধরে নিলাম, ধরে নিলাম। হাবল কি বলছো বেটা? তুমি মরে গেলে জমির মালিক কে? ওই তুই হবে। তাহলে তুমি মদ ছেড়ে দিলে মালিক কে? তুমি ছেড়ে দিলাম, আমি মাল ধরে নিলাম। বললাম ছেলেকে মদ খাইও না। ছেলেটা আমার কেমন হয়ে গেল গো? কি বাবা? বাবা মদ খাবো বাবা, মদ ফুরিয়ে গেল বাবা। এই এক বোতল মদের দাম কত বাবা? কাউন্টারে 155 আর ব্ল্যাকে 200। 200? হ্যাঁ। এত দাম কেন বাবা? ওই যে নিত্য নতুন মাতাল বাড়ছে বাবা। মদের বোতলে গায়ে কি লেখা আছে? জেডি। হ্যাঁ বাবা, আমাদের বীরভূমের জেডি। জেডি? জেডি কথার মানে জানো? না বাবা তা তো জানি না। জে মানে জানুয়ারি, আচ্ছা, আর ডি মানে ডিসেম্বর। আচ্ছা আচ্ছা। এই জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত খাবে, বাকি দিন না খেলেও হবে। বাগাল ওই জানুয়ারি থেকে ডিসেম্বর গোটা বছরটাই মদ খাওয়া হচ্ছে না। ওই জন্যই তো গায়ে লেখা আছে জেডি। বাবা কি রে বাবা, মদের এত দাম? হ্যাঁ বাবা। আর মদের দাম থাকবে না। কেন কেন কেন? মাতালদের ইউনিয়ন নাই। মাতালদের আবার কি ইউনিয়ন থাকবে? সবারই ইউনিয়ন আছে। হ্যাঁ তা আছে। ডাক্তারদের ইউনিয়ন আছে। আছে। এক ডাক্তারকে যদি মারা হয় কেউ ইঞ্জেকশন দেবে না। একটা পুলিশের গায়ে হাত দিলে এক পুলিশ কাজ করবে না। না। তাহলে
সবারই ইউনিয়ন আছে, হ্যাঁ। লেবারদের ইউনিয়ন আছে, হ্যাঁ মাতালদের ইউনিয়ন নাই। মাতালদের আবার কি করে ইউনিয়ন থাকবে? ওই জন্যই হ্যাঁ আমরা যত মাতাল আজ নামবো আন্দোলনে। মাতাল আন্দোলন নামবে? হ্যাঁ, মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। ঠিক বলিস বেটা। ওই তো মাতালরা কি বলছে দেখো, হাত তুলে দিয়েছে মাতালরা। আমরা যত মাতাল আজ নামবো আন্দোলনে, মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। বাবা এতদিন তো হয়ে গেল দেশের স্বাধীনতা, ঠিক বলেছিস। কেউ কোনোদিন ভাবলো না এই শালো মাতালদের কথা। এতদিন তো হয়ে গেল দেশের স্বাধীনতা, কেউ কোনোদিন ভাবলো না এই মাতালদের কথা। তাই আমরা যত মাতাল নামবো আন্দোলনে, মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। বাবা 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 মদ খাওয়া। হ্যাঁ বাবা, আরো আরো খাবে? আই সারাদিন মদ খাওয়া। শোন বাবা, বাবা এ কথা বলে কে রে? শোনো বাবা, হ্যাঁ? মদের ব্যবস্থা যেমন তোমার একটা ছেলে, হ্যাঁ। তোর মনের আশা পূর্ণ করাই তোর বাবার কর্তব্য। শোন, আরো মদের ব্যবস্থা করছি। এই গঙ্গা, এই গঙ্গা, হারামজাদা তোর মা রে? তোমার হয়ে বলছে? এই, আমি তো মা নাই। তোকে মা হইতে হবে না। বাবা বাবা রে, বাবা গো, ব্যবস্থা করছি দাঁড়া। বাবা আমি একটি ছেলে পেটে ধরেছিলাম গো। হ্যাঁ তোকে পেটে তো হইতে হতো না। কেন রে? মদ দিতে পারছিস না, আমার পেটে ধরছে। ওরে বাপ রে। গঙ্গা, এই গঙ্গা, ওই লক্ষ্মী ভান্ডারের টাকা তুলেছিস? হ্যাঁ। আমি 500 নিয়ে গেছি সকালে, কি? এখনো 500 আছে। হ্যাঁ। 500 টাকাটা দে, 2 বোতল নিয়ে চলে হোগা। মা টাকাটা দে বোন। দে বোন। এই মদ খেতে তোদেরকে পয়সা দেবো না। তোদেরকে মদ খেতে পয়সা দেবো না। আমার কুটুম জন এসেছে, তাদেরকে খাওয়াতে হবে। বাজার করতে হবে। বাবা কি রে? বাবা তোমার মুখের উপর কথা। হ্যাঁ। ওর ব্যবস্থা করছি, গলাবাজি কি বার করে করবি দিচ্ছি। তুই? দেবো না। কুট্টু মাউলি, আমাদের গ্রামে মেলা চলছে, পরব চলছে, আমার একটা ছেলে মদ পেয়েছে না, আর তুই কুটুমকে ভালো মন্দ এনে শোনো, খাবে। বললাম তো এক পয়সা দেবো না। কি করবে করে না। বাবা দেবো না। মাতাল ছাড়া মাতালের সম্মান বোধ দেবে গে। দেখো যে হাতে দিলে তোমার হাত যেন কুড়ো কুইতে হয়। বাগাল মদ খেতে টাকা দিলে আমাদের বাপটাকে, হ্যাঁ। আর বলছিস ওর হাতে কুড়ো কুষ্টি হবে? হ্যান্ডিক্যাপ হলে টাকা পাবো যে মাসে মাসে। ও সরকার থেকে কি আন্নারি না কি হবে? বাবা টাকার ব্যবস্থা করছি। এ গঙ্গা, রাত হয়ে গেলে দোকান বন্ধ হয়ে যাবে, মদ পাবো না। কি হলো? ভালো ভালো বলছি, টাকাটা বের করে দে। বললাম তো পয়সা দেবো না। টাকা দিবি না? দেবো না, দেবো না। দিবি না? না, হারামজাদি, দেবো না। হারাম জাতি, তুই কি বলছিস? তোমার কাছে শিখছি এই! তো। মাতালের ছেলে মাতাল হবে, মাতালের ভাষা। ছেলে বাবার ভাষা শিখবি না। এই মাতালের ছেলেকে ভদ্রলোক হবে নাকি? তুই তো তুমি এসব বলতে না। এ গঙ্গা, এই টাকাটা দে। দৌড় বললাম দেবো না। টাকা দিবি না? দেবো না, টাকা দেবো না। তবে রে হারামজাদি, মদ হ্যাঁ? বাবা কালো পুলিশ, বাবা কালো পুলিশ, হালা খাকি পুলিশ, সেবিক পুলিশ, কালো পুলিশ। আর বলিস না, ওরা বাপ বেটা মিলে দুজনে মিলে মারছে আমাকে রে। ওরে কি মার মারলো রে। ওরে বাবা রে। ওরে কালো ফুলি লয় রে, কে গো? ওইটা হচ্ছে তোর মায়ের বোন, হ্যাঁ? মানে আমার শালি, হ্যাঁ। মানে তোর মাসি। এই
মাসি তোর আমি মাসি। মাসি বাবা মাকে বাদ দিয়ে মাসিকে বিয়ে করলি পারতাম। মাসির চেহারা দেখো একবার সাদা ভগবকে গো। ওরে বাগা তা নয়, কলকাতায় থাকে। হ্যাঁ বাবা, টাকা ইনকাম করে। মা যদি মরে যায় আমার বিয়ে করবা। আবার বিয়ে কোথায় হবে? এমন বিয়ে করবা হ্যাঁ। যেন তার দুধ টানলে মদ বেরো। এই, তুই আগে বল তোর মাকে মালিক। মারতে আসছে আমাদেরকে। বেশ করেছে মেরেছে। হ্যাঁ, আমার বাবাকে মারবি না। বেশ করেছে মেরেছি। আমার বাবার আমি অরিজিনাল ছেলে। ওই জন্য বাবারও চুল নাই আমারও চুল নাই। এই মারলে কি করবি তুই? এই তো মারলাম। বাবা ভয় নাই, বাবা ভয় নাই, আমি নাই বাবা, আমি নাই। দেখে না মাইটাই দেখে না। মাসি কি বলবি না? মাসি চশমা চকি তো চশমা খুলে যাবে। আমার আমাদের বাড়ি এসে আমার বাবার গায়ে হাত বুকে রাখতে বল। তো তুমি সরিয়ে যাও, দাঁড়া, তুমি সরিয়ে যাও। ওর ব্যবস্থা করছি। আমাদের বাড়িতে এসে আমাদের বাপ বেটার গায়ে হাত। হাত বেশ করেছি, বেশ করেছি। কি করবে কি? বেশ করেছি। কি করবে কি? কি করবে? হ্যাঁ, কি করবে? কি করবে? বাবা এত বড় সাহস দেখ তুমি পাচ্ছ না। কি করতে রে? তোমার শালিকে চুপ চুপ এই! চুপ করাইতে, ও চুপ কর। চুপ করাইতে বলছি। দাঁড়া, চুপ করিন দিচ্ছি। এই কি? একে বিনা নিমন্ত্রণে চলে এসছিস? নিমন্ত্রণ করি নাই। বললাম তো আর বেশ এসে করেছি। আমাদের বাপ বেটার গায়ে হাত। শালিয়ে শালে বাবার 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 বলছে তো বাবার শালি। বাবার বাবার আমার বলেছি আমি। কি দরকার আমার বলা? তোর মাসি হয় না? হ্যাঁ বল আমি। ওই যে মাসি কই, মাসি তো মদের দাম দে। আমাদের দাম নিবি? কই আমার বাড়ি আইছি, বাড়ি আইছি কাটবেরি মাটবেরি না এনে দু বোতল মদ লিয়া। মাসি মাসি বাতাই দিয়েছে। এই, তুমি বলো আগে আমার দিদিকে মারলে কেন? হ্যাঁ টাকা দিচ্ছি না, কিসের টাকা? বাবার টাকা। লক্ষ্মী ভান্ডারের টাকা। হ্যাঁ লেকি ব্যান্ডের টাকা। লেকি ব্যান্ডের টাকা আমার দিদির টাকা। তোমাকে মদ খেতে দিবে কেন? কি বলছে রে? আর টাকা দিবে কেন? চুপ কটা মাগি, এই, তুই চুপ করবি। তোর ভাষা দে এমনি বলছি আমি। হ্যাঁ কি? ওই লক্ষ্মী ভান্ডার টাকা ও একটা মালিক। কেন আমার দিদির টাকা? দিদির টাকা। হ্যাঁ। এই আধার কার্ডে কার নাম আছে? কেন আমার জামাই বাবুর? জামাই বাবুর পরে ও হ্যাঁ, স্বামীর নাম আগে থাকবে। হ্যাঁ, ভোটার কার্ডে, জামাই বাবু। পেন্টুর কার্ডে, প্যান কার্ড, প্যান কার্ডে, রেশন কার্ডে হ্যাঁ, আছে তো। হ্যাঁ। তার স্বাস্থ্য হাতি কি? স্বাস্থ্য হাতি লইলে স্বাস্থ্য সাথী। স্বাস্থ্য সাথী কথাটা না বইলে তোর মুখে মূর্তি। দেখছি দিদি কি উল্টো পাল্টা কথা বলছে। মদ গিলেছে যে। শোন, মদ খেতে এক টাকা দিবি না। কি তাহলে বাবা বাবা অর্ধেক মালিক নাই। বাবা তুই ওরা সরকার এলি, আমরা সরকারকে কি বলবো? কি বলবি রে? আমাদের কি নারায়ণ ভাতা দিতে হবে। লক্ষ্মী ভাতা একা দিলে হবে, নারায়ণদা আমরা চুষবে। ওরে এখন নারায়ণ ভান্ডার চালু করে না। আরে হাবল, তোর কত টাকা লাগবে শুধু আমাকে বল। আমাকে বল, আমাকে। ও, বাবা বাবা আমার টাকা দেবো বলছে। কে? সারা রাত পাই করতে হবে, মেলা চলছে, বেশি করে নিলে। বেশি করে কত টাকা না যায়? এখন তুই বাবাটা দু বোতলে তোর দাম লে। দু বোতলে হবে? দুখানা মদের দোকানে দাম নিল যে তুমি একটা দোকানে ঢুকবে, আমি একটা ঢুকবো, সারাদিন বেজবো না। দিস না রে। মাসি কি? তুই কেন আমার বাবাকে বিয়ে করলি না? কেন তোর বাবাকে বিয়ে করবো? আমার দিদি বিয়ে করেছে। তুই টাকা দিচ্ছি ও দিদি, দিদি না শয়তানি। আমার মা বলতে ঘেন্না লাগছে। হ্যাঁ, বলতে নাই। হ্যাঁ মা দিদি। টাকা নেবে। এই, টাকা নিয়ে কি করবি তুই? বেশ করেছিস যা। টিভিটা মারবি নাকি? শোন দিদি, এদিকে আয়। তোর স্বামী রাতে আর ছেলে রাতে
চাকরি করি, ব্যবসা করি, আমার কাছে থাকবি না রে। ছেলেটা ছেড়ে কোথাও যাবো না, ছেলেটা আমার একা হয়ে যাবে। আমার কাছে ভালো ছেলে দেখতে হবে না, ছেলে আউলি ছেলেকে একটু মদ দিতে পারছে না। এ দিদি আউলি, দিদি আইলি, তুই যদি দিদির প্রতি দরদ, তাহলে দিদির হয়ে লক্ষ্মী ভান্ডার টাকাটা ফেলে দে, দিদিকে নিয়ে এখান থেকে কেটে বল। যাবো তো 100 বার যাবো। তোমরা আমাকে তাড়িয়ে দিচ্ছ, আমি এই যাওয়ায় শেষ যাওয়া যাচ্ছি, যা যা যা, আর আসবো না। যা 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 যা, এই যাওয়া, এই যাওয়া, যা যা যা, আমাদের বাড়ি ঢুকবি না, আমাদের বাড়ি ঢুকবি না। না ঠিক আছে, না ঠিক আছে। শাড়ি পরে আইছিস? এই বাবা, বাবাকে মেরে মেরে গো। বল তোর বাবাকে চুপ করে থাকতে বল, আরে রে, নাইলে এই চিৎ করে ফেলবো আর তোমার মুখে মুতে দেব। বেশি চুপ করে থাক। সাংঘাতিক শালি বটে বাবু, বোঝারি বাচ্চা বটে না, তোর কটা বাচ্চা বটে, মাসে হয় না, ওই জন্য বলছি কটা বাচ্চা। ছেলে বলে কটা, ছেলে বলে কটা। ওই বাবা চুল্লি শ্যাম্পু লাগিয়ে চলে এসে, বাই বাই, তোর জন্য মরা মুখ দেখতে পাই না। বলছে আবার মেলাতে আসিস? আমি মরবা? মরুদা বললাম। কি বললি? মরুদা বললাম। কি বললি? বলে মেলাতে আসিস? আসবো তো। হ্যাঁ, শুয়োরের বাচ্চা। আমি শুয়োরের বাচ্চা? বাবা 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 গো, বাবা শালি, এত কথা শালি পাচ্ছে না দিয়ে শালি। বাবা কাপড় পরতাম না, ধুতি খুলে দাও। এ হারামজাদা, ধুতির তলে আন্ডারপ্যান্ট নাই জি রে? আন্ডারপ্যান্ট নাই, ও মরা ইন্দুরা লয়ে দিবে না তোমার, তোমার তোলা পাইতে হবে না। হারামজাদা বাবা, আরে বাবা গো, মাছে হ্যাঁ ধর বাপ বেটা শালিকে বসাইতাম। বাবা গো, কি রে? বাবা এই মদের টাকা। আরে দেখ, হ্যাঁ। মদকে খেয়ে তুই বাপ বেটা তো তুই মাকে তোর মাসির সঙ্গে তেড়ে দিলাম। আমার কাছে আর 1 টাকা নাই বাবা। কি রে বাবা, কি রে? বাবা ভগবান গরিব মানুষ দিকে টাকা দেয় নাই, একটা জিনিস করতে পারে নাই। কি? বাবা গাছের পাতা টাকা কেন হয় না? চল, অত বড় গাছটার পাতা যদি সব টাকা হয়ে যাবে, হ্যাঁ। এত টাকা নিয়ে কি করতিস? এই গাছের পাতা টাকা কেন হয় না? গাছের পাতা টাকা কেন হয় না? বাবা গাছের পাতা টাকা কেন হয় না? গাছের পাতা টাকা হইলে কেমন হইতে বলতে কেমন হইতো? পাঁচটা আমার মদের দোকানে ভই দিতাম, হ্যাঁ, যতক্ষণ খুশি চালাইতাম। চালাইতাম। হ্যাঁ। বাবা, কি রে? বাবা গো, সাগর যদি মদ হইতো, এইবার কানের নিচে পটাশ করে চড়াবো। আরে ওইটুকু মদের দাম হচ্ছে 155 টাকা, আর অত বড় সাগরটা যদি মদ হয়ে যেত, তাহলে তো মদ কি করতিস? এই সাগর যদি মদ হইতো, হ্যাঁ, গরিবে মুখ লাগিয়ে বসে থাকতো। তা ঠিক বটে। হ্যাঁ, সে হোক না যতই না। না, গাছের পাতা টাকা কেন হয় না? হাতি যদি পাঁটা হইতো, এ বাগাল গরিবে জুত করে চাট করিত। কেন কেন? এই, সে-
হাতি হাতি অত বড় হাতির তাহলে অনেক মাংস হইতো, তাহলে চাট প্যাট ভরিয়ে হইতো। আরামজাদা। ও বাবা, ওই মাংসের দাম হতো কত জানো? কত? ও 2 টাকা 4 আনা। তা ঠিক বলেছি। গাছের বাটা টাকা জানা হয় না, গাছের বাটা। বাবা গো, বাবা খিদে লেগে, খিদে লেগে। আরে তোর মাকে তো তাড়িয়ে ফেলেছি, আমি তো জীবনে কোনোদিন রান্না করি নাই। তাহলে শোন বাবা, বাবা আমি গ্রামের ভেতর থেকে দিয়ে? দোকান থেকে কালকে টাকা দেবো বলে চালটা ধার করে চলে আসি, আচ্ছা। আর তুই রান্না চাপিয়ে দে। এই চাইটা আসবে, মদ খেয়ে মাছ লাগিয়ে দেবো। ওই চালটা বিচ্ছে সব হারামি, তাহলে ভাত কত খাবি রে? তুই রান্না চাপিয়ে দে। বাবা আমি রান্না করবো, খাবে কে? কেন আমি তোর বাবা? রান্না বেশ খাও গা, আমি রান্না করবো, খাবে বাবা। এক কাজ করো বাবা, কি রে? তুমি তুমি তোমার বিয়ে দিয়ে দি। এ বাকাল, কে? মাথার চুল কটা সব উঠে গেছে, সাইডে কটা আছে, হ্যাঁ। এই বুড়ো বয়সে আমার আর বিয়ে হবে? লোককে দেবো কেন? তুমি আমাকে বিয়ে করবো, আমি তোমাকে করবো। বাবা এবার যদি দুজনে বিয়ে হয়, কার ছেলে হবে? কি গো? আমাদের দুজনের কাউরি ছেলে হবে না, আমরা দুজনে পুরুষ মানুষ। কেন হবে না? এই শালোকে কি বলে বুঝাবো? ওরে আমাদের ছেলে হবে না, আমাদের ছেলে হবার আই নাই, দরজা জানলা কিছু নাই, ছেলে বেরিয়ে কোন দিকে রে শালা? একটা দরজা কিনে লাগাই তো কত কম, একটা দরজা কিনে লাগিয়ে দেবো, ছেলে পুক বেরিয়ে বই। বাবা কি রে? বাবা খিদে লেগেছে। আরে তোর মাকে তাড়িয়ে দিলাম বাবা, আবার যদি আনতে যাই তোর মাসি আবার বসাবে, বাবা। তাহলে ওখানেও যেতে পারবো না। তাহলে কি এই আমার একটা মাথাতে বুদ্ধি এসছে বাবা। কিরকম? শোন, তুই আর এইভাবে মাঠে মাঠে ছাগল চড়ি ঘুরে বেড়াতে হবে না। আজকেই তোকে আমি স্কুলে ভর্তি করে আসবো, প্রাইমারিতে। আমাকে পেরাই মারিবে, তুমি যাও। দেখি না স্কুলে ছেলেগুলো 15 মাস্টাররা বেরোয়, তা লয় রে, হবে প্রাইমারি মানে প্রাইমারি বেলয়, হবে। ওইটার নাম হচ্ছে প্রাথমিক বিদ্যালয়, ওইখানে প্রথমে ভর্তি হইতে হয়। আর শোন বাবা, তোকে যদি কোনো ভর্তি করতে পেরেছি ওই স্কুলে, সোয়াবিন আলু তরকারি, গরম গরম ভাত ডাল, মাসে একদিন করে পোল্ট্রির মাংস, তাই নাকি? সপ্তাহে ডিম। মাস্টারটা ভুল করছে। কি ভুল করছে বাবা? সপ্তাহে 3 দিন জেডি দেবে না, জেডি। ক্যাপ্টেন যদি দিত তাহলে ছাত্র মেলাই হইতো, মদের লেগে। চাপ বাবা ভাত দেবে। হ্যাঁ বাবা ভাত দেবে, তাই নাকি? আর শোন বাবা, যদি একবার ওই প্রাইমারি স্কুল পাস করে হাই স্কুলে যদি ঢুকতে পেরেছিস, ঢুকেই একটা নীল রঙের সাইকেল। আমরা সাইকেল নেবো না। হ্যাঁ তো খেলবে না, বলবো আমরা দুই বাপ বেটাকে সাইকেল বাদ দিয়ে আমাদের মোটর সাইকেল দাও। অ্যাপাচি অ্যাপাচি। পাঁচাওয়ালার বেটা, ঘরে ভাতের চাল নাই, ভাতের লেগে স্কুলে ভর্তি করছি আমি, আর অ্যাপাচি গাড়িটা তুই চালাবি কি করে? কেন? গাড়ি তেল কিনা পয়সা যা, তেল দরকার নাই। তাহলে কি হবে? আমি চাপবো, তুমি ঠেলবা। এই বুড়ো বয়সে ঠেলবো আমি। এবার তোমার যাই দম লেগে যাবে, তুমি চাপবা, আমি ঠেলবো। মোটর সাইকেলের আওয়াজ যখন হবে তখন 5 দিন লাগবে। ভাববে গাড়ি স্পিডে আসছে, লোকে মন করে মাল পিকআপে চলছে। চাপ বাবা। আর শোন বাবা, আর আমি তোর কোনো কথা শুনবো না। আজকে তোকে আমি স্কুলে নিয়ে যাবো, আর স্কুলে মদের কথা বলবি না একবার। না না, মদের কথা বলবো না, যা বলবো ক্যাপ্টেন। ওরে মাস্টাররা শিক্ষিত মানুষ, মাস্টাররাও জানে ক্যাপ্টেন তো মদ বটে, মদের কথা একদম বলবি না। একদম। বাবা চলো, চল। একটুকু লাও ভাই। এ বাগাল, শেষ করে দিলি, নিয়ে এবার বলছি একটুকু লাও ভাই। বাবা তাহলে চলো পেরাই মারিয়ে। গাছের পাতা টাকা কেন হয় না, গাছের পাতা টাকা কেন হয় না, কেন হয় না। আর বলিস না, আমার স্কুল আসতেই মন হয় না,
শুধু মনে হয় ছাগল চড়াতে চলে যায়। তুই ছাগল চড়াতে গিয়ে কি মজা পাস? আমরা তো স্কুলে আসলে মানে খুব মজা করি, আর তুই আসিস না বলে আমার আসতে ভালোই লাগে না, কিন্তু আমার মা প্রতিদিন বকে। আজকে ওই জন্য তাড়াতাড়ি এসেছি, একটু আনন্দ করব, একটু খেলা করব, তারপর ক্লাস করব। ঠিক হই না আসলে আমাদের স্কুলটাও জমে না, বুঝেছিস? ওই জন্য তোদের জন্যই আসছি, নাহলে আমি আসতামই না। এ নে নে, এই সময় মাস্টার আসেন, একটু আনন্দ করে নি। আর স্কুল के पीछे पीपल के नीचे, स्कूल के पीछे पीपल के नीचे तेरा इंतजार करूंगा, है गरिया रे चलिया ना मुझको ना तड़पाना, गरिया रे चलिया ना मुझको ना तड़पाना। मर जाऊं जवारे, तेरे लिए मिट जाऊं दुआरे। अरे तेरे लिए मर जाऊं जवारे, तेरे लिए मिट जाऊं दुआरे, तेरे लिए मर जाऊं दुआरे। गरिया रे चलिया ना मुझको ना तड़पाना, गरिया रे चलिया ना बहाना तुमसे गली आना, तेरे लिए मैं तो चली आना। ना कोई बहाना तुमसे गली आना, तेरे लिए मैं तो चली आना, तेरे लिए मैं तो चली आना। गरिया रे चली आना मुझको ना तड़पाना, স্কুলে কে গান গাইছিল? একটা শিক্ষালয়ে কে গান গাইছিল? মাস্টার মশাই ফুলি গাইছিল। ফুলি? না মাস্টার মশাই, ওরা মিথ্যে কথা বলছে। আমি কোনদিন দেখেছি স্কুলে অসুবিধা? না 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 না, ফুলি এই কাজ তো করতে পারে না। ফুলি কখনোই এই একটা শিক্ষালয়ে সে কখনোই গান বাজনা করতে পারে না। যাক, এই ভুলটা কোনোদিনই করবে না, মনে রাখবে এটা একটা প্রতিষ্ঠান। মাস্টার মশাই ওরা হিংসা করে আমার। হ্যাঁ জানি তো এরা হিংসা করে। আচ্ছা তোমরা বসো, তোমাদের নাম কটা আমি খাতাতে তুলে নিই। অনেকদিন পরে মাঝির ছেলেটা চলে এসছে।
উপস্থিত স্যার। হ্যাঁ মাস্টার সাহেব। বলিম হ্যাঁ মাস্টার সাহেব। যে ছড়াটা আমি তোমাদেরকে দিয়েছিলাম হ্যাঁ সেই ছড়াটা তোমরা কেউ বলতে পারবে? মাস্টার কারো মুখস্থ কে? মাস্টার মশাই, হুম। আমার মনে হয় স্কুলে টিনের চাল করেছেন, সেই চালে আর বলো না, আর বলো না। এই টিনে চাল করে যে কত বড় ভুল করেছি। দিন রাত এই বানরের অত্যাচারে আমি শেষ হয়ে গেলাম। ওইটাই বলছিলাম, বাজারে অত্যাচার করবে কেন? আপনার ওই হাতে লাঠিটা দিন, হ্যাঁ। বাইরে যাব। আর যদি টিনের চালে হুনু থাকে, ওই লাঠিটা নেব আর হুনুর পাছাতে চলম 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 করে 3 বাড়ি মারবো, লেজ গুটিয়ে পালিয়ে যাবো। তুই সে ডালে বেড়ায় বান্দর মনে করছে কে? ওই স্কুলে ছেলে মেয়ে গেলার মাস্টার। আমি হনু। হ্যাঁ হ্যাঁ, দেখে নাই তো আমার। কি দেখে না রে? আর আমি যেটা হনুর মতন ব্যবহার করছিস, আমি হনু, ওর মায়ের পেট পে ভেঙে দিয়ে যাই। একদম চিচাবি না। বাবা ভাত। মাস্টার মশাই, হ্যাঁ ছড়াটা মুখস্থ হয়েছে। এই সবাই বলবে আমার সাথে। বলছি, কর করো ধর ধরো, কর করো ধর ধরো, কর কর ধর ধর, কর কর ধর ধর। এ বাগাল, ওই ছাগল চনি ঘুরে বেড়িয়েছিস, হ্যাঁ। দেখ ওই বাচ্চা মেয়েটা কত সুন্দর ছড়া বলছে দেখ। তাই নাকি? হ্যাঁ। এ ছড়া আমি জানি তো। এ জীবনে স্কুলে চৌকা টেঙ্গাই না তুই ছড়া জানিস? এই আমার রক্ষস্ত। এ বাগাল মুখস্থ লয়, বল মুখস্থ। এই আমার মুখস্ত। বলতে পারবি? হ্যাঁ। বল তো। করো করো বাহ। করো করো, বাহ, বাহ, বাহ। মেয়ে দেখে চেপে ধর। বাগাল মাস্টারের সামনে ওইসব ভাষা ছড়া বলবি না। স্কুলে অনেক মেয়ে আছে, মেয়ে দেখে চেপে ধরো। ভাত। তারা লাইনটা করতে দে, লাইনটা করতে দে। এরা দাঁড়িয়ে আছে মোবাইল নিয়ে, এরা পড়বে নাকি? এরাও ভর্তি হবে ভাতের লেগে। এরাও আরো শিক্ষিত। ওরে শিক্ষিত লরে অশিক্ষিত। আমি লাইনটা করি। নমস্কার মাস্টার মশাই। নমস্কার নমস্কার নমস্কার। মাস্টার মশাই, নমস্কার করতে হবে না, ভাত। তা হঠাৎ কি মনে করে আপনি আমার স্কুলে? মাস্টার মশাই আমি বড় আশা নিয়ে এসেছি মাস্টার মশাই। আশা? আমার একমাত্র ছেলেকে আপনার স্কুলে আমি ভর্তি করতে চাই মাস্টার মশাই। এই স্কুলের শিক্ষক আমি। এই ব্লকে আমার নাম আছে। হ্যাঁ মাস্টার মশাই। আমি কত গরুকে পিটিয়ে মানুষ করে দিলাম। বাবা কিরে বাবা, কি হলো? আমার বুড়ো গাইটাকে নিয়ে আসি গা। এই গাইতে স্কুলে নিয়ে কি হবে? মানুষ করে নেবো, তাহলে কন্ট্রোলে 5 কেজি করে চালি পাবো। মাস্টার বলতে চাইছে তোর মতন গর্ধবকে পিটিয়ে মানুষের মতো মানুষ করবে, ওইটা বলতে চাইছে না গরুটাকে স্কুলে মানুষ করবে। বাবা ভাত। লাইনটা করতে দে মাস্টার মশাই। বলুন। তাই আমার ওই আশা, আমার একমাত্র ছেলেকে আপনার স্কুলে আমি ভর্তি করছি। ভালো কথা, সে তো ভালো কথা। এই বুড়ো, কি গো? এই বুড়ো, কি রে? একটা ছেলে বলা কি দরকার? তাহলে কটা বলবো? গোটা 15 বলো। হ্যাঁ 15টা বললে কি হবে? 15 থালা ভাত পাবো। ইসানো আন্নারি না কি হবে? তা আমি বলছিলাম, হ্যাঁ, মাস্টার। আপনার ছেলেকে যে স্কুলে ভর্তি করতে এসেছেন, হ্যাঁ। তা আপনার ছেলের বয়সটা কত? তা ওই কত হবে আপনার ওই 25-26 বছর হবে। কি বলেন? হ্যাঁ? Shut up! 5 বছরের ছেলে এখানে স্কুলে ভর্তি হয়, আর 25 বছরের ছেলে এখানে এসেছেন স্কুল থেকে ভর্তি করতে? বেরিয়ে যান। Get out! Get out! চ ছাগল চড়াবিগা বয়স জিজ্ঞেস করলে হ্যাঁ, না, আমি বললাম 25-26 বছর হবে, হ্যাঁ। তো বলছে 5 বছরে ভর্তি হয়, ওই ছেলে ভর্তি হবে না, বেরাও। বেরো বলে তো তোমার পৌঁছে বেরোনো উচিত ছিল। 25 বছর বলা দরকার কি? তাহলে কত বলতে হবে? 90-95 বলতে পারো না? এ বাগাল, ওই 90 বললে কি হতো? 25 বছর বলে তো 25 ছেলের ভাত দেবে। আর 90 বললে 5 কেজি 6 কেজি আন্নারি না কি হবে? তা লয়, তোর বয়স বেশি হয়ে গেছে, বলছে 5 বছর এখানে আনতে হইতো, 25-26 বছর বয়স হয়ে গেছে, ভর্তি হবে না। মাস্টারকে গিয়ে বলো কি বলবো? শিক্ষার কোনো বয়স নাই, আর মার খাওয়ার কোনো টাইম নাই। এক্ষুনি মাস্টার দুমদাম খেয়ে নিতে পারে। মাস্টার মশাই, আপনি তো জানেন প্রবাদ একটা কথা আছে,
শিক্ষার কোনো বয়স নাই, আর মার খাবার কিন্তু কোনো টাইম নাই। বাবা 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 বাহ, সত্যি আপনার ছেলেকে আমি ভর্তি নেব। বেশ, আপনার ছেলেকে পাঠিয়ে দিন। ওরে হারামজাদা, ভাত খাবি? ও কুকুরের মতো মাটিতে দিবে, খাবি, থালার ফটিন ফেলাবি তো? শোন বাবা লাইনটা হয়েছে, হ্যাঁ। মাস্টার তোকে দেখবে, আচ্ছা, আচ্ছা। আর যা যা জিজ্ঞেস করবে হ্যাঁ। মাস্টারকে সেইভাবে উত্তর দিবি। আর শোন বাবা, মাস্টার বয়স্ক মানুষ, হ্যাঁ। আগে ঢুকেই হ্যাঁ। একবার পায়ে হাত দিয়ে প্রণামটা করবি, তাহলে বলবি ছেলেটা ভালো। আমি জীবনে প্রণাম করেছি। তাহলে আমার কাছ দিকে তাকাবি আর চোখে, হ্যাঁ। আমি যেমন দেখাবো হ্যাঁ। তুই সেরকম করবি। সেই দেখো হ্যাঁ। বাবা, হরলিক্সে বোতলটা ধরো। আর মদের বোতলটা খারাপ যায়, স্কুল নিয়ে চলে এসছে। তুমি সব গাবিয়ে দেবা, মদের বোতল বলার দরকার কি? মাস্টার শিক্ষিত হলে দেখতে পাবে না। এই তুমি একটা ভরি রেখে দাও। বাবা, সাদা সাদা কালা কালা ভাত খাবো এক থালা। এ আগে ভর্তিটা হ, তবে এক থালা খাবি। তুমি বকো না বেশি, তুমি দাঁড়াও। আর ওই চেয়ারে বসে আছে, হ্যাঁ, টুপিটা ধরো। প্রণামটা ভক্তি করে করবি। ওইরকম মাস্টার। হ্যাঁ। ভেতরে যা, ভেতরে যা। কই ভেতরে? ওই দেরে ভেতরে মাস্টার বসে আছে। পাইয়ে 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 পাইয়ে। তা নয় রে, তা নয়, পাইয়ে পাইয়ে। তা লয়, পাইয়ে পাইয়ে। ওরে পাইয়ে সালো, পাইয়ে। এই শালো পাইয়ে। তা নয় রে, তা লয় রে। শালাকে একটি সারা বুঝে না, শালাকে এমন মনে হচ্ছে সর বাচ্চাকে যুদ্ধ পিঠে করে দেবে, জানিস না? কথা বুঝে না। শালো কথা বোঝে না, ইশারা বোঝে না। শালো আমার ইয়ের মাস্টার। থামান থামান থামান, আপনার ছেলেকে থামান। কি গো? হে বাগাল, কি গো? তোকে আমি কি দেখাইছি আর মাস্টারকে কি দেখাইছিস তো? তুমি তো বললে আমি যেমন করে দেখাবো তেমনি করে করবি। ওরে আমি বলছি পায়ে হাত দিয়ে প্রণামটা কর, তুই কথা বুঝছিস না বলে আমি রাগে তোকে জুতো দেখালাম যে জুতো পিঠে করে দেবো। ও পাইয়ে হাত দিব না, হ্যাঁ। তা সে আমি জানি তো। তো জানিস তো মাস্টারকে জুতো থাক, দিতে- বেরিয়ে যান বেরিয়ে যান বেরিয়ে যান। দেখুন আপনার ছেলেকে আর ভর্তি নেওয়া যাবে না। ছেলে ভালো। কি হবে? বেরিয়ে যান, মশাই। বেরিয়ে যান। না মা, আমার ছেলে ভুল হয়ে গেছে মা। মা, মা, হ্যাঁ ভুল হয়ে গেছে। এই ছড়া, এই, স্কুলে এসে মাস্টার কপালে লাথি মারা, আইবুড়ো মেয়েদের চিন্তা খালা, ছড়াকে দেবো না কানে নিচে এক চর। এই, আমি ছাই দেবো নাকি? এ, তুই কি করবি রে? আমার গায়ে হাত দিবে, আমি ছাই দেবো নাকি? এই ছড়া, কি বলছিস তুই? হ্যাঁ, কি করবি তুই? কি করবি? এবার ইনারে মেয়ে ছেলে রে। আহ, আহ, লেগেছে, উহ, তোর কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা? কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী? ও কচি টিপে দেবো কোন কোন জায়গায়? সেটা টিপে দিবি? হ্যাঁ। হ্যাঁ, আমার রাগ জানিস তো? কি করবি? আমি যদি রেগে যাই, হ্যাঁ। তোর কাছে যাবো, হ্যাঁ, তোর কাছে গিয়ে হ্যাঁ। তোর এই কটা চুল পরপর টেনে ছিঁড়ে নেবো। আমার হ্যাঁ, আমিও ছেড়ে দেবো। কি করবি তুই? আমি মাথায় হাত দেবো না, কি করবি? তোর বগলে চুল ছিঁড়ে দেবো।
ছেলেটা রেখেছ গো? আমি খামার গাঁয়ে ছেলে, আরে তোর খামার যদি ছুলিয়ে না দিতে পারি। হাবল একটা হাবল একটা সরকারি স্কুল, স্কুলে মারামারি করি না বাবা। এই যে শুনুন, হ্যাঁ এই স্কুলে মারামারি হবে না। সরকারি আপনার ছেলেকে নিয়ে বেরিয়ে যান, বেরিয়ে যায়। এই স্কুলে আপনার ছেলেকে আমি ভর্তি নিতে পারবো না। এটা সরকারি স্কুল বাবা, স্কুলে মারামারি করি না বাবা। সরকারি স্কুল। হ্যাঁ হ্যাঁ বেরিয়ে আয়। ওরে ছোড়া দেখবি, তুই আমার কি মনে করছিস যাবো দেখবি? ছোড়াকে দাঁড়া। এই যে শোরের বাচ্চা, কেমন দিলাম? কেমন দিলাম? কেমন দিলাম? কেমন দিলাম? কি দিলি তুই? একবারে বাবা, আমাকে চিনিস না? পুষ্পারাজ ঝোঁকেঙ্গে নেই। পুষ্পরাজের বাচ্চা, এই, ওই একটা মেয়েতে তলাতে ফেলে ধুলোতে ফেলে দৌড়ে দিলে আর বলছে ঝুঁকেঙ্গা নেই। তলায় পড়েঙ্গা কিন্তু ঝোঁকেঙ্গে নেই। আরে পুষ্পরাজ 2 না 1 বল। এ তু না, তোর মায়ের গু দেখা থাকেন। পুষ্পারাজ ঝোঁকেঙ্গে নেই। ছোড়া মাথায় চুল নাই আর পুষ্পরাজ এসে আলু অর্জুন দেখেছিস কত বড় বড় দাড়ি? আর ছোড়া তোর মাথায় চুল নাই, ওই যাবে পুষ্পরাজ ঝুঁকেঙ্গা নেই। আমি তো শুধু আলু, অর্জুন লাই। আমার শুধু আলু। তাই নাকি? হ্যাঁ। আমার সাথে লাগবি না। কি করবি? হ্যাঁ আমার সাথে লাগলে ছোড়া দেখলি তো কেমন ওইখানে নিয়ে গিয়ে ফাঁকা মারতে চিৎ করে ফেলে কেমন দিলাম। আমু দেবো লেটে মুন্ডু বাবা বাবা, এ কে আমি চিনি তো। চিনিস? হ্যাঁ কে রে? আমাদের পাড়ায় গো, হ্যাঁ। কে বলে? খেন্দির বিটি ফুললি। এ বাগাল, হ্যাঁ? ওই মেয়েটি স্কুলের 1 নম্বরের ছাত্রী, হ্যাঁ। ওর পেছনে একদম লাগবি না। এ ভালাজি, তেরি মেরি তেরি মেরি, তোর মা লম্বা তু কেনে গেরি। এই হারামজাদা স্কুল, ওর মা লম্বা, ও কেন গেড়ি, সেটা তোর বলার কি দরকার রে? এ ভালাজি না, আমাকে ভালোবাসিস? তাহলে তোকে আমি রাখবো আমার হৃদয়ে হৃদয়ে। ওরে হৃদয়ে হৃদয়ে, ওরে হৃদয়ে। আচ্ছা কে? হৃদয় কোথায় থাকে? কোথায়? হৃদয় এইখানে থাকে না, হৃদয় এইখানে থাকে না। না তোকে দেখে আমার হৃদয় নেমে গিয়েছে আরে মাস্টার ছিল বাঙালি স্কুল। বাবা, কি রে? বাবা ভাত। তার আগে ভর্তি তো মাস্টারমশাই, মাস্টারমশাই আমার ছেলেকে দেখুন, ভর্তি নেবেন না? ওই এমনি খুব ভালো। ভর্তি নেবেন। কি হলো? শোনো বাবা, আগে ভর্তি আমি নেব। এটা সরকারি স্কুল, আমি অবশ্যই ভর্তি নেব। কিন্তু হ্যাঁ মাস্টারমশাই, কিন্তু আপনার ছেলেকে আমি 4টে প্রশ্ন করব। তাই দেখেছেন? মাস্টারমশাই ভর্তি না করলে এই দেখেন। দাঁড়ান দাঁড়ান, আগে ভর্তি করে নি, আমি পাকা খাতায় নামটা লিখে নিই। মাস্টারমশাই, ও এই শাবলটা ছোট থেকেই নিয়ে বেড়ায়, কিন্তু কেন নিয়ে বেড়ায়? কিন্তু এই শাবল নিয়ে কেন বেড়াই? সেই স্কুলে লেখাপড়া শিখতে ভর্তি হতে এসেছে, লেখাপড়া শিখবে, কিন্তু শাবলের কি প্রয়োজন? কেন নিয়ে বেড়ায় জিজ্ঞেস করুন। শাবল কলমে জানা হবে, শাবল তাই হবে। তা কি করে হয়? স্বচ্ছ ভারত হ্যাঁ, বলছে রাস্তাঘাটে পায়খানা করা হবে না। এবার স্কুলে আস্তে আস্তে যদি পায়খানা যাবে,
তা কি তোমার মুখে করবো? ওই জন্য এই শাবল টেনেছি, এই গর্ত করবো। দিয়ে ঢাকা দিয়ে দেবো। বিড়ালের মতো। এই বিড়ালের হ্যাঁ হ্যাঁ, বিড়ালের মতো কামটা তুমি করবে। দেখলেন বুদ্ধি মাস্টার মশাই? আগে? বুদ্ধি দেখুন আমার ছেলের। হ্যাঁ হ্যাঁ, সত্যি আপনার ছেলের বুদ্ধি আছে। বুদ্ধি নাই তো হেগে ঢাকা দিচ্ছি কি করে? শুনুন, বলুন। আপনার ছেলেকে ভর্তি নেব। হ্যাঁ, ভর্তি নেওয়ার আগে আপনার ছেলের যখন অত বয়স হয়ে গেছে, আপনার ছেলেকে আমি 4টে প্রশ্ন করব। করুন। সেই প্রশ্নের যদি সঠিক উত্তর দিতে পারেন, হ্যাঁ, তাহলে আমি স্কুলে ভর্তি নেব। তাহলে স্কুলে থাকতে পারবো তো? ওরে, ভর্তি হলেই তোকে রাখবো হৃদয়ে হৃদয়ে। ওরে হৃদয়, এই হৃদয়। এই যে বাবা, আগে এইসব করার এই জায়গাটা নেই। সব ভদ্র ঘরের মেয়েরা এসেছে সব এখানে শিক্ষা অর্জন আমি করতে। প্রশ্নের উত্তর তো দেবই। আজ কি তরকারি হয়েছে? কি? বান্দর কপি রঞ্জন নাই। আরে বাঁদর কপি নয়, ওটা বাঁধা কপি। বাঁধা কপি। দেখো, হ্যাঁ তর্ক হারামজাদা। আমি মনে করছি বান্দর কপি। খাবারটালটা আগে করছে ভর্তি। হ্যাঁ, আজকে মানে ওই সবজি হয়েছে বাঁধাকপির তরকারি, হ্যাঁ। আর মাথা পিছু প্রত্যেকের একটা করে ডিম। বাবা, কিরে মাথা পেঁচু তার দিতে হয়েছে নাকি? কোথায়? ওই যে মাথার পেতে পেঁচুতে না 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 বলে মাথা পেঁচু। না না, প্রত্যেকের একজন করে একটা ব্যক্তি একটা করে ডিম পাবে। না, তাহলে তো আমরা 4টে পাবো না, 2টো পাবো। কেন? আমরা 2 ভাই। এই, এই, হারামজাদা, আমি তোর ভাই। মনে করো এখন কোন ডিম খাবার লেগে ভাই হও কেন? আচ্ছা তাহলে প্রশ্নটা করি। আগে বলুন। তাহলে প্রশ্নটা আমি করছি। হ্যাঁ, বলুন। বলো তো, আগে এই পৃথিবীর বুকে হ্যাঁ। সব থেকে মিষ্টি জিনিস কি? এটাও আপনি জানেন না? এটা আমি অনেক মাস্টারি করতে হবে না। কেন? ছেঁড়া চুল কি নেবে না? হ্যাঁ। আচ্ছা তুমি বলো, আগে মিষ্টি জিনিসটা কি? সব থেকে মিষ্টি জিনিস ক্যাপ্টেন মদ। হ্যাঁ? কি করে? আমার বাবাকে মদ খেয়ে হ্যাঁ, খামার গায়ে স্কুলের সামনে পড়েছিল। আচ্ছা আচ্ছা, আজকে কুকুরে এসে আমার মুখে, বাবার মুখে একবারে চপাং চপাং কুচে খেয়ে নিল। এ বাগাল, এই কে? ওরে কুকুরে মদ খাই নাই। আবে, আমি বেশি মদ খেয়েছিলাম, নি বমি করে ফেলেছিলাম। আয়, আয়, সে আয়। বমি গেলা চাটছিল শোয়া। ও তো মিষ্টি বলে তো দেখতে দেয়। কই তোমার পুঙা তো যাচ্ছে নাই। শোনো বাবা, আগে হয়নি তোমার প্রশ্নের উত্তর। হয় নাই। এই পৃথিবীতে সব থেকে মিষ্টি জিনিস কি জানো? আগে এই মুখের কথা। কিরকম? এই মুখ দিয়ে খারাপ কথা বলতে যতক্ষণ, ভালো কথা বলতেই ততক্ষণ। হ্যাঁ, খারাপ কথা বললে রেগে যাবে, হ্যাঁ। আর ভালো কথা বললে চা জল খাওয়াবে। তা বটে। কেউ কিছু বলা, এ শোনো, সে হইল, হ্যাঁ শোন, সেই কথাটাই রেগে যাবে। সে সারা রেগিয়ে যাবে। এ হৃদয়, আরো প্রশ্ন করবে মাস্টার? আগে বলুন। শোনো, আগে এই মানব দেহ, আগে এই যে তোমার একটা মানব দেহ, আচ্ছা, এই মানব দেহে এমন একটা বস্তু আছে, হ্যাঁ, জায়গার সঙ্গে সঙ্গে নামের পরিবর্তন। সেই জিনিসটা কি? পারবে বাবা? তো শরীরের মধ্যে আছে বলছে। হ্যাঁ হ্যাঁ, তোমার শরীরে আগে হ্যাঁ, পেচ্ছাপ মুখ না, তা তো হ্যাঁ। লাগে না। হারামজাদা। ও হ্যাঁ হবে। এটা কি? চুল। এটা চুল। হ্যাঁ। এখানে চুল। হ্যাঁ। এখানে কি হইলো? এটা হচ্ছে ভুরু। ভুরু। তার নাম পরিবর্তন, জায়গা 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 চেন। না, নাম চেন হ্যাঁ, হয়েছে। হ্যাঁ। এটা কি? এটা হচ্ছে পাপনি। চোখের বাবলি, কিন্তু চুল। জায়গা চেন, নাম চেন। নাম চেন। এটা কি? গোপ। কিন্তু চুল। জায়গা চেন, নাম চেন। এটা কি? দাড়ি। কিন্তু চুল। চুল, জায়গা চেন, নাম চেন। হ্যাঁ। এটা কি? এটা হচ্ছে বুকের লোম। লোম। তার জায়গা চেন, নাম নামও চেন। তারপরে থাক বাবা, আর নামতে হবে না, আর নিচে নামতে হবে না বাবা, মেয়েরা আছে, আর নামতে হবে না। মাস্টার মশাই ভাত হবে হবে হবে। আগে আরো একটা প্রশ্ন। বলুন।
নবাব সিরাজদৌল্লা রাম কয় ভাই ছিল? কি বলছো? পারবে বাবা, পারবে? এই আপনি জানেন না? হ্যাঁ এই আমি জানি তো। বল দাও। সিরাজদৌল্লা 4 ভাই। 4 ভাই? হ্যাঁ। কে কি নাম? সিরাজদৌল্লা, দাঁড়িপাল্লা, কাঁচাগোল্লা, রসগোল্লা। হলো না। হয় নাই। এটা হলো নাম। আগে শেষ প্রশ্ন আগে বলুন। আমি একটা করব। বলুন। বাবা, বাবা গো। বলো তো বাবা, বাবা কি রে? শেষ প্রশ্নটার উত্তর যদি দিতে পারো হ্যাঁ। তাহলে তোমাকে আজকের দিনে 2টো ডিম দেবো। কে তো নতুন ছেলে তুমি। সত্যি? হ্যাঁ। না 2টো হাঁস দিন, ডিম পেয়ে খাবো। বলো তো বাবা, আগে এই পৃথিবীর বুকে হ্যাঁ। হাসি খুশি কি জন্তু? এ আমি জানি না। হাসি খুশি যন্ত্র জানিস? হ্যাঁ ফুলের মা। হ্যাঁ? আমার মা যন্ত্র। হ্যাঁ। ছোড়া আজ যে বাজে কথা বলবি না। মাস্টার মশাই কি বলেছে? কে? এই পৃথিবীর বুকে হাসি খুশি যন্ত্র কি? কি? বল দেখি। আমার মা। হাতি। হ্যাঁ। হাতিও মোটা, তোর মাও মোটা। তোর মায়ের দাঁত ইংবারি থাকে আর হাতিরও দাঁত কেলিয়ে থাকে। তাহলে হাসি কিছু জন্তু হয়েছে না তোর মা? বাবা 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 বাবা, পাঁচটা উঠে বিড়ি দে। সবাই দিলেন না গোঁজ বসানো বসাইলেন? বাবা এসো বাবা, এবার তোমাকে আমি ভর্তি করে নিচ্ছি। বাবা আগে এবার আগে আমি নামটা জানি, ছড়া জানি। তুমি জানো? হ্যাঁ ছড়া জানো? হ্যাঁ। স্কুলে আসার আগে? হ্যাঁ। বাবা 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 বাবা, তুমি তো আমার মুখ উজ্জ্বল করবে বাবা। তাকে একটু ছড়াটা বলো তো বাবা দেখি। ছড়া? হ্যাঁ। বাঁশ বাগানের মাথায় মাথায় চাঁদ উঠেছে ওই। বাহ, এতক্ষণ আমি স্কুলে আছি, এই মেয়েটা আমার চুমু খেলে কই। ওটা ছড়া। ওই মেয়েটা চুমু খেলে কয়। হ্যাঁ, নামটা জানি। আরো নামটা জানো? আগে হ্যাঁ বলো বাবা দেখি। নাম তো বললি নাকি? হ্যাঁ, বলো। একে কে এক মাস্টারের আন্ডা প্যান্ট খুলে দেখ। দুইয়ে কে দুই মাস্টারের মায়ের কাছে শুই। বলে 3 4 12 মাস্টার যদি ভাত কম দেয় ওকে মার্ডার করো। থাক, তোকে আর ছড়া বলতে হবে না বাবা। তোকে ছড়া বলতে বলা নয়, আমার 14 গোষ্ঠীর উদ্ধার করে দিচ্ছি। বাবা মাস্টার মশাই, বাবা ভাত দাঁড়া রে, পাকা খাতার নামটা তুলুক। মাস্টারমশাই হবে না, হাফ প্যাক হাফ প্যাক। জল 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 খাবো জল। ওই মাস্টার মশাই স্কুলের ছেলেগুলা ওই জলের বোতল আনেন না, ওই জলের বোতল। তাই বলে এই মদের বোতলে? না না যা পেয়েছি তাই। ও গরিব মানুষ বলে মানে স্কুলে জল খাবার জন্য রাস্তা থেকে কুড়িয়ে নিয়ে এসেছে। নোংরা নোংরা জিনিস, রাস্তা জিনিস কুড়িয়ে আনতে নেই। হ্যাঁ, বলুন। এতে ভাইরাস ছড়াবে। আগে বলুন। তা বাবা স্কুল থেকে আর বাড়ি যাবো না। কেন রে? আচ্ছা বাবা, ভাতের হাঁড়ি মুখ লাগিয়ে বসে থাকবো। সামনে এসো। আগে তোমার নাম কি? আগে তোমার নাম? আমার নাম হাবল। তোমার টাইটেল কি? মোটর সাইকেল। তোমার গর্ত কি? আগে যেখানে সেখানে গর্ত, তোমার পদবী কি? যেখানে সেখানে পাই দিদি। তোমার কুল কি? আমাদের লোক গুলি কুল। তোমাদের বংশ কি? নিবংশ। মাস্টার মশাই, তা বলছি না, বলছি আগে? তোমাদের কি টাইটেল? আমাদের টাইটেল হ্যাঁ। মোটর সাইকেল। হারামজাদা। ওরে বাবা, তোমরা কি জাত? আমরা অজাত। মাস্টার মশাই, আগে? ও আপনার প্রশ্নটা ঠিক বুঝতে পারছে না কথাটা। হ্যাঁ। ওর নাম হচ্ছে একটা ভালো নাম আছে, ওর ব্যবহারের শোনা- জন্য ওকে হাবল বলে ডাকে। শোনো বাবা, আগে তোমার ভালো নামটা বলো, এই পাকা খাতায় আমি এখনই তুলে নেব। আমার নাম হ্যাঁ। আমার নাম হাবল। না রে, ওর একটা ভালো নাম আছে, সেটা হচ্ছে হৃদয় মন্ডল। হ্যাঁ হৃদয়ে হৃদয়ে ওরে হৃদয় কি? মন্ডল মন্ডল। হ্যাঁ মন্ডল। তোমার বাবার নাম? কোন বাবার নাম বলবো? তোমার কটা বাবা? দুটো বাবা। এই, দুটো বাবা? এই একটা বাবা আর একটা বাবা কে? আর ওই সনাতন মন্ডল একটা বাবা।
না না মাস্টার মশাই আমার ছেলে কথাটা বুঝতে পারে না। এ, কি বলছে আপনার ছেলে? আগে হ্যাঁ সনাতন মন্ডল আমাদের বাড়ি যেত তো, আচ্ছা আচ্ছা, আমার মায়ের সঙ্গে গল্প গল্প করতো। হ্যাঁ, দিয়া দেখছি না একটু ফর্সা বাবাটা কালো। ছি, মাস্টার শোনো মশাই বাবা। ওই নিজের বাবা না। আচ্ছা আচ্ছা, তা বললাম তোমার বাবার নাম কি? আগে জন্মদাতা। হ্যাঁ, তোমার জন্মদাতা পিতার নাম কি? যখন জন্ম দিয়েছে আমি তো জেগেছিলাম না। ও, এ বাগাল। বাবা তুমি আচ্ছা আচ্ছা, আমি জন্ম দিয়েছি মাস্টার মশাই। এ আপনি বলুন। আমার নাম হচ্ছে পরাণ মণ্ডল। পরাণ মণ্ডল। এই শালই পরাম করে বাড়ি করে ফেলতে। বাড়ি কোথায়? আগে খামার গ্রাম। খামার গ্রাম। পোস্ট অফিস কোথায়? খামার গ্রাম। থানা কোথায়? খামার গ্রাম। জেলা কোথায়? খামার গ্রাম। হে বাগাল, মাস্টারকে বল না। বান্ধব করছে লেট্টি মুন্ডা। এই সব খামার গ্রাম। আমরা খামার গ্রাম থেকে বেরোবো না। শুনুন, আগে আপনার ছেলেকে বিভিন্ন ভাবে আমি পরীক্ষা করে দেখলাম। আপনার ছেলে স্কুলে না আসলে ব্রেনটা আছে, কিছুদিন লেখাপড়া এখানে শিখলেন সেই স্কুলের পাকা ছাত্র হয়ে যাবে। হ্যাঁ, মাস্টারমশাই ভাত কথা দেবেন? তুমি যতটা খেতে পারবে। বাবা কিরে, আচ্ছা জায়গায় নিয়ে এসে তো। কেন? শোনেন, আপনার ছেলেকে আমি ভর্তি করে নিলাম, আচ্ছা। আপনি আসতে পারেন। আসেন না মশাই, মাস্টার মশাই। বেশ। হ্যাঁ বল, মন দিয়ে পড়াশোনা করে বাবা বাড়ি যাইও, আমি বাড়িতে থাকছি। ঠিক আছে মাস্টারমশাই হবে না। কি বললে? হবে না। কি হবে? হবে। আরে কি দেখাচ্ছ? হ্যাঁ, এই স্কুলে হারামজাদা, আমি মাস্টারের পায়ে হাতে ধরে কত কষ্ট করে তোকে ভর্তি করলাম, আর মাস্টারকে তোর এত বড় সাহস বিড়ি চাওয়া? এত বড় সাহস মাস্টারকে বিড়ি চেয়েছিস? আমি কখন এ যাই মশাই, মাস্টার মশাই বলছে বিড়ি? আপনার ছেলের কতদিনের পুরাতন ডালনা ছিল? আমি বিড়ি চাই না। এইটা এখনই বললেন হইবে না। হবে না। এই যে এমনি করে আমি বললাম দুটো ডিম হবে না। বাবাকে একটা দিতাম, দুটো ডিম হবে না। মাস্টার মশাই বাবা বাবা বাবা, বুদ্ধি আছে তো আপনার ছেলে। হ্যাঁ। নিজেরটাও পেটের কথা ভেবেছে, আপনার পেটেরটাও ভেবেছে। তাহলে আপনি পন্থা কাম করছেন। মাস্টার কিছু বলতেন না রে। বেশ মন দিয়ে পড়াশোনা করিস। আচ্ছা বাবা, আগে বসুন, আগে এই স্কুলে বসুন, মন দিয়ে লেখাপড়া করবে। ঠিক আছে। হ্যাঁ, মাস্টার মশাই, এই যে মাস্টার মশাই, আপনি আমাকে ডিম আনতে বলেছিলেন না, এই দেখুন ডিমটা নিয়ে এসেছি। লোকের সামনে দেখিয়ে কেন একটু গোপনে কাপড়ে ঢাকা দিয়ে আনতে পারো না? ওরে বাবরে, ও আরে মন্টুর মা নাকি গা? হ্যাঁ গো, কি হলো? তুমি স্কুলে পড়ো নাকি? না না, তবে? আমি স্কুলে পড়ি না, তবে? এই স্কুলে আমি 10 গ্রুপে রান্না করি। তুমি রান্না করো? হ্যাঁ। বাবারে, গোপাগুলো গন্ধ করো। এই, এ ভাত খাওয়া হবে না রে। বগলে গন্ধ নয়, তবে? এটা বডি স্প্রে করেছি। আবার দিয়ে তো আমি একটু 15 স্প্রে কইলু। মাস্টার মশাই, এদের ছায়ায় পকেট আছে? হ্যাঁ। এই, একবারে মেয়ে ছেলে নিয়ে আজে বাজে কথা বলবি না। কি বলছিস? স্কুলে এসে সেদিন ভাত আনতে বাড়ি গেল। ওরে মেয়ে ছেলে সায়া পকেট থাকে না, হ্যাঁ। বুঝেছিস? সেদিন বাড়ি গেল। হ্যাঁ। তাহলে কে? তুই সে পুকুর ঘাটে গিয়ে হ্যাঁ। এই ছায়ার তলা থেকে ডিম বার করছিলি। কে? মারবো একটা চড়। এ 9টা ডিম বার করলি। কে 9টা ডিম বার মাস্টার করলো? মশাই, এ ছায়ার তলাতে ডিম ভরিলাই, পকেট যখন নাই তাহলে 15 ভরিলাই নাকি? ওই ডিম খাস কি করে? মাস্টার মশাই, আমাকে শুধু শুধু ওই ছেলেটা অপবাদ করছে, মিথ্যে কলঙ্ক দিতে আমি নাকি ডিম চুরি করি। শুনুন মাস্টার মশাই, আর এই স্কুলে আমি কাজ করব না, আমি চললাম। তোকে রাইনতে হবে না, আমি রাইনবো। এরা ডিম চুরি করে, আমাকে দায়িত্ব দিয়ে। কে ডিম চুরি করে? এই সাপ মাস্টার মশাই সব বলে ঠিকই দেবো। বলছে। জানেন, প্রতিদিন ভাগে একটা না একটা ছেলে ডিম পায় না। কে ডিম চুরি করেছে? এই দায়িত্বটা ওই। এই, শুধু শুধু বদনাম দিবি না, হ্যাঁ। চড়িয়ে লাল
দেবো একবারে। ও তোমাদের কাছে লাউ নাই? লাউ কে আছে তো, বড় বড় মোটা 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 লাউ। লাউ একটা আনিস কেন, তরকারি হবে। কে তরকারি খাবে? কি লাউ? গোল গোল লাউ? থোকা থোকা গোল 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 থোকা থোকা গোল গোল। গোল লাউ? হ্যাঁ ঠিক আছে। কে খাবে? মাস্টার মশাই। মাস্টার মশাই খাবে? লাউ দিতে আমার বইয়ে গে। ধরলে লাউ তুললে খা। হাবল, হ্যাঁ বাবা, তুমি যদি স্কুলে না আসতে তাহলে ডিম চোরটা তো ধরা পড়তো না। এই কেমন দেখুন পুষ্পারাজ, এ ফিলিংস ফিলিংস কি রে বাবা? আপনি বুঝবেন না। এ ফিলিংস থাক বাবা, তোমার ফিল্ম সেখানে দেখাই হবে না। না যাক, বসম আগে এখানে বসম। আগে একটু পরে রান্না বান্না হয়ে যাবে, প্রত্যেকে খাবার নিয়ে নেবে। আগে হুম। চ ভাত খাই গা। হ্যাঁ ভাত খাই। মাস্টারমশাই, হ্যাঁ, ওই যে ছোড়া বললো, হ্যাঁ। হ্যাঁ এত বড় ছেলে, হ্যাঁ। আর দেখুন আমাদের ওইটুকুনি মেয়ে কি সুন্দর ছড়া বলবে। ছড়া বলতে পারবে? এই তোমার মুখস্থ হয়েছে, বলো। এ ছড়া বলবে? কানের নিচে ছড়িয়ে দিবা এখনই। আমার কানের নিচে ছড়িয়ে দিবি? হ্যাঁ। আমি তোকে ছাই দেবো? কি করবি? তোমার প্যান্ট খুলে মুখ মুছে দেবো। তোরও দেবো। ঠিকই বলছে। এ ছড়া বলবে? হ্যাঁ। দেখি প্যান্টে মুছতে ফেলেই না। দাঁড়া 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 দাঁড়া। সামনে ধরো বার করে দেবে। আমাদের ওইদিকে যাস, তোর মায়ের বিয়ে দিয়ে ছেড়ে দেবো। হাট্টিমাটিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খারাপ ড্রেসিং, তারা হাট্টিমাটিম টিম। এ ছড়াটা আমি জানি তো। হ্যাঁ, হাট টিম মার টিম টিম, মাস্টারের মা পেরেছে ডিম। হারামজাদা, এই স্কুলের সঙ্গে সঙ্গে শুধু আমার মায়ের বদনাম করছিস কেন রে? মাস্টার মশাই, হ্যাঁ, খিদে শোন। খিদে লেগেছে। শোনো বাবা, আজকে তুমি আসার পরে ওদিকে রান্না বান্নাও হয়ে গেছে, ডাক দিয়েছে, তো এক কাজ করুম, তোমরা সকালে গিয়ে খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও। যাও 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 যাও। মাস্টারমশাই যাই, বলি, তুমি কোথায় যাবে? টিফিন করতে। তুমি ডিম খাবে না? হ্যাঁ। আরে তোমার জন্য তো ডিম আমি নিয়ে আসা করিয়েছি, ডিম দুটো আগে খেয়ে নাও। মাস্টার মশাই, কি ব্যাপার? ওই মন্টুর মা ঢপ্পি হ্যাঁ, একটু নুন চাইলাম, বলছে দেবো না। বলছি তো আমার আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি বলেছি। ও মন্টুর মা, একটু লবণ দিও, লবণ দিও। যা 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 যা, যা। তুই খেতে যাবি না? তোর সাথে যাবো না, তুই যা, কেন কেন তুই যা। কেন? আমি কি তোর কি কইলাম? তোর সাথে যাবো কেন? অসভ্য ছেলে কোথাকার। আমি তোর কি কইলাম? কি করলি আবার? আরে তুই যা না বাবা, তুই যা 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 যা। বলি, এই যে আমি তোমার জন্য ডিম আলাদা স্পেশাল ভাবে নিয়ে আসাই, মানে আনিয়েছি, এই যে। মাস্টার যাই, আমি খাবো। সরে এসো, সরে এসো। তোমার গাটা কি নরম। রাখতে পারছি, যাই। আরে, লাগবে না, প্রথম প্রথম একটু কষ্ট হবে। এসো, সরে এসো। এসো 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 না, খাও খাও খাও, এই এসো। ও কইছে কেন? না না, ও কইছে কেন? মাস্টার মশাই, কি ব্যাপার? এ ডিম খাইছে, খাইছে না? না না, আর তো ডিম খাচ্ছি না। কি আশ্চর্য ব্যাপার, কেউ পাই না, কেউ খায় না। ও খাবে না, আমাকে দিন, আমি খাবো। হারামজাদা, এই ডিম তোর জন্য নয়, এই ডিম ফুলির জন্য। যা ওখানে গিয়ে খেয়ে নে, যা বেরিয়ে যা, এখানে আর আসবি না, ডিস্টার্ব করতে বলে দিলাম। হাবল, আমি ডিম খাবো না, আমি যাবো হাবল। যা। এতদিন তোমাকে ডিম খাইয়েছি, আজকে তুমি খাবে না? কি ব্যাপার? এ কি ব্যাপার? আহু করছে কেন?
হাবল বাচ্চা হাবল। কেন রে? ওই মাস্টার মশাই ভালো নয়। কেন রে? মাস্টার মশাই আমাকে ডিম খাওয়াচ্ছিল না। তবে মাস্টার মশাই জোর করে আমার সতীত্ব নিচ্ছিল। সেটা আবার কি জিনিস? বুঝিস না? না মাস্টার মশাই জোর করে আমার ইজ্জত নিচ্ছিল। তো ওটা বাড়িতে রেখে আসতে পারি না, তাহলে তো কেউ নিতে পারতো না। ইজ্জতটা বাড়িতে রেখে আসতে পারি না। ওরে তা নয় রে। তবে হাবল এই। ওই মাস্টার মশাই ভালো না, তবে জোর করে আমাকে নষ্ট করতে যাচ্ছিল। হ্যাঁ। আমাদের পাড়ার মাল আমরা নষ্ট করতে পারলাম না, সারা বিয়ে পাড়ার মাল নষ্ট করে দেবে। তারপরে ওই মাস্টার মশাই খুব বদমাশ। হ্যাঁ? হ্যাঁ, এই। জোর করে আমাকে নষ্ট করতে যাচ্ছিল। কি হলো? নষ্ট করে দেয়। এইসব ব্যাপারে তো বুঝবি না, যা যা এখান থেকে যাও। আমি বুঝবো না না। কোনটা নষ্ট কোনটা কষ্ট আমি জানি না। চারবি না হাবল। আমাদের মাস্টার পাড়ার মশাই খুব মাল বদমাশ। আমরা কিছু করতে পারলাম না। হাবল, আর- বেশি চিৎকার করলে এখনই আমি ফোন করে পুলিশকে ডেকে তখন অ্যারেস্ট করিয়ে দেবো। যাক, আহ, যাক। এত দূর চিৎকার করে বলছিস? আমার নাম হাবল। হাবল, শালা উল্টো পাল্টা দেখলি চালিয়ে দেবো শাবল। হাবল হাবল এ কি করলি? এ কি করলি হাবল? ছেড়ে দে, ছেড়ে দে। এই, কল লিখি রে। বাবা চালিয়ে দিস। আরে মাস্টারকে খুন করে দিলে। বাবা লুঙ্গি ড্যান্স। আরে লুঙ্গি সাওলা, বাবা আরে মাস্টারকে খুন করে দিলি। হ্যাঁ, হ্যাঁ। এবার পুলিশ আসবে আর তোর কোমরে দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যাবে থানায়। তোর ফাঁসি হবে কাকা বাবা। বাবু, হাবলের কোনো দোষ নেই। আচ্ছা। এই মাস্টার মশাই ভালো না, মাঝ যদি হাবল না থাকতো আমার জীবনের সম্পত্তি শেষ হয়ে যেত। না মা, তো বকিস না, আইন এগো তো মানবে না। ওরে লুঙ্গি ড্যান্স, লুঙ্গি dance। হাবল, এখান থেকে পালা বাবা। পুলিশ আসার আগে এখান থেকে পালিয়ে যা। পুলিশ? হ্যাঁ বাবা, পুলিশ? পুলিশ আসবে বাবা, পালিয়ে যা হাবল। হাবল পালা, হাবল পালা। সিপাই, ইয়েস স্যার। কিভাবে ডিউটি করছো স্যার? পেটে লাগতে দিয়ে পালিয়ে গেল। এমন ডিউটি করছো যে তোমার আসামি পেটে লেগে দিয়ে পালিয়ে যাচ্ছে। তোমার চাকরি কে দিয়েছিল বলো তো? যোগ্যতা। বিশাল যোগ্যতা তোমার। দেখো কি হয়েছে। স্কুল মাস্টার খুন। কি বলছো? স্কুল মাস্টার খুন? হেডমাস্টার। ভালো করে দেখো। সিপাই, কি করছো? পকেটে ডিম ফিরে মেরে দিলাম। করেছো কি? ডিমটা থানায় জমা করতে হবে। এটাও জমা করতে হবে? হ্যাঁ, লাশটা তুলো। হারামজাদাকে কত কষ্ট করে আমি স্কুলে ভর্তি করে এলাম, আর স্কুলে যে খুন করে দিয়েছে। বাবা, বাবা পুলিশে তাড়া করে দে। তারা করবে না শয়তান। বাবা পুলিশ তাড়া করে। কত কষ্ট করে ভর্তি করে এলাম, এবার পুলিশ তোকে খুঁজতে খুঁজতে বাড়িতে আসবে, আর তোর সাথে সাথে আমারও কোমরে দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যাবে থানায়। তুই এখানে থাকিস না বাবা, বাবা। এখান থেকে পালিয়ে যা বাবা, পালিয়ে যা। বাবা আমি কোথায় যাবো ভাই রে? আমার জায়গা নাই রে। তোর বাবা ভাই হয় না। পুলিশে তারা কোচ, এখন কাকে ভাই বলবো ঠিকই নাই রে। কোথায় যাবি? পুলিশের মার খাও নাই তো রে। শোন বাবা হাবল, বাবা, আমি এতদিন তোকে মিথ্যা কথা বলেছিলাম যে তোর মা আর মাসি বেঁচে নেই। তোর মা আছে, মাসি আছে, তারা কোথায় আছে জানি বাবা? তোরা কলকাতা সোনাগাছিতে তারা বিরাট ব্যবসা করছে বাবা। চাই নাকি? হ্যাঁ বাবা, বিরাট ব্যবসা। তাহলে আমরা বিজনেসম্যানের ছেলে, তাদের কাছে পালিয়ে যা বাবা। বিজনেসম্যানের ছেলে। বাবা, বাবা, বাবা তুমি যেন পুলিশকে বললো না। না বাবা, আমি বলবো না বাবা। তুমি বলবো আমার ছেলে হ্যাঁ। শুয়ে সাইডে। হাবল পালা। পালাবার চেষ্টা করবি না, পাড়ায় এক্ষুনি গুলি করে দেবো। রাম জানে, রাম জানে, এইবার পুলিশের হাতে পড়েছে, আমার কি হবে কে জানে, কে জানে। হাবল পালা। আমার ভাই বলে,
ভাই প্যান্টটা কোথায়? ওই তো। আরে বাবা তোমার প্যান্টটা কোথায়? সোজা করে বলো প্যান্টটা। বড় বাবু অনেক পুলিশ দেখেছি, তবে আপনার থানাতে ন্যাংটো পুলিশ প্রথম দেখো। শুনুন, হ্যাঁ? আপনার ছেলেটি স্কুল মাস্টারকে খুন করেছে, সে খুন করে এখান থেকে পালিয়ে গেছে। যদি ভালো চান আপনার ছেলেকে থানায় হাজির করুন। কিন্তু ছেলে কোথায় তা তো আমি জানি না বড় বাবু। একটা সিপাহীকে ল্যাংটো করে দিয়ে পালিয়ে গেল, একটা স্কুল মাস্টারকে খুন করলো। কি ভেবেছেন কি আপনারা? সিপাহী! মুখ দেখুন স্যার, নাকটা মনে হচ্ছে একবার ডাম্পার। শুনুন মশাই, মাথায় যদি আসামি না পাই কি হবে বুঝতে পারছেন তো? আমার নামও কিন্তু আম সিং। 7 দিনের মধ্যে আপনার ছেলেকে যদি না পায় আপনাকে তুলে নিয়ে যাব, কথাটা যেন মনে থাকে। সাত দিন টাইম, ঠিক আছে? হ্যাঁ 7 দিন। পুলিশের চেহারাতে চেহারা নাই, মিজাজটা দেখো। আমার ছেলেকে আর পাবি না, আমার ছেলে কলকাতায় পালিয়ে গেছে, তাকে আর পুলিশে খুঁজে পাবে না। সে যেখানেই থাকুক ভালো থাকুক, সুখে থাকুক। ট্রেন ধরবো না, হাঁটতে হাঁটতে কলকাতা। আমি আর পাচ্ছি না, হ্যাঁ। আমি আর পাচ্ছি না। এই। এই দেখ কত ভিড়, শুধু পুকপাক করে গাড়ি এসেই যাচ্ছে, পার হতে পারছি না। তো ছড়ি আমার বুন্দে বুন্দে কি করছে? আমাকে পুলিশে ধরবে না, এই জন্য তো তোর সাথে চলেছি। যা জিমি খাগা, মাস্টার মশাই অঙ্ক শিখবে। জিমি খাগা এ বল, এ। আমি যাবো কেন? হ্যাঁ। তুই আমার জন্য খুন করলি, হ্যাঁ। ওই জন্যই তো তোকে আমি ভালোবেসে ফেলেছি রে। আমাকে? হ্যাঁ, তোকে বিয়ে করবো। না, তোকে আমি বিয়ে করবো না। কেন? তোকে আমি বিয়ে করবো না। কেন? তোর সঙ্গে আমার নাই কোনো ফিলিংস। তাই নাকি? ওরে হ্যাঁ। বিয়ে কর, তবে তো ফিল্ম হবে। হ্যাঁ। তুই তো আমাকে কেমন মানাবা দেখনি? কেমন মানাবে? মনে হবে তাল গাছের গোড়ায় ওল কপি লেগেছে। ছোড়া, তোর থেকে আমাকে দেখতে ভালো। তোর যা রং, তোর রঙে ছিড়ি নাই। আর আমার দেখ তাহলে দুজনকে কেমন মানাবা দেখনি? কেমন মানাবে? মনে হবে তুমি হবে লাইলা, আমি মজনু দিওয়ানা। রেখে যাব দুনিয়াতে, রেখে যাব দুনিয়াতে প্রেমের নিশানা। তুমি হবে লহলা, আমি মজনু দিওয়ানা। তুমি হবে লাইলা, আমি মজনু দিওয়ানা। এই, তোদেরকে আর কত করে শিখিয়ে দেবো বলতো? ভালো করে নাচ গান শেখ। হ্যাঁ মাসি, শিখতেই হবে। বুঝলি? হ্যাঁ। ও মাসি, আমাকে একটু ভালো করে শিখিয়ে দিও। খেতে হবে, আমি খেতে পারছি না, গন্ধ লাগে। ভালো ভালো জিনিস খেতে হবে, বুঝলি? আর খুলে দেবো দিলে মোহলা, মনের মানুষ পাই যদি। খুলে দেবো দিলে মোহলা, মনের মানুষ পাই যদি। খুলে দেবো দিলে মোহলা। আঙুরাতে ভিজিয়ে দেবো, আঙুরাতে ভিজিয়ে দেবো, তোমার কাছে পাই যদি।
সোনাগাছি। তাই নাকি? এই যে মাসি, কি হলো? আজকে রাতে এনজয় করার জন্য একটা পাওয়া যাবে? অনেক মাল আছে, চয়েস করে নিতে হবে। এইটা চয়েস। কত লাগবে? 10,000। 10,000? হ্যাঁ। ঠিক আছে, ভদ্রলোকের ছেলে যখন এসেছি সকালে 10,000 দিয়ে দেবো, নিয়ে চলে যাচ্ছি। চলো ডার্লিং। চলো যাই। এই যে কি করবো রে? 5,000 টাকা এখনই দিয়ে যেতে হবে। না না, তো বোকামি নয়। কেন? এর আগে সাল একদিন এসেছিলাম, কি হয়েছে জানো? কি হয়েছে? টাকাটা নিয়ে আমাকে জামা প্যান্ট খুলে তাড়িয়ে দিয়েছে। আজকে আগে টাকা নয়, সকালে টাকা পাবো। এই টাকা আদায় করার দায়িত্ব তোর, বুঝলি? চিন্তা করিস না। এই ওই যা, কেমন করে কাস্টমারকে নিয়ে যেতে হয় দেখলি? তোদের গরম করে কাস্টমারকে নিয়ে আসতে হবে কাছে, চোখ মারতে হবে। ওই বুড়া বুড়া কাস্টমার আমাদের দরকার। এই আমি যাই, এর দরকার। আচ্ছা, ইয়ং ইয়ংনি দেখবো কেমন জোগাড় করতে পারিস। টাকা বলা দরকার, টাকা বলাই 10 টাকা। ঠিক আছে, এটা তোমার ঘর। মাইনি, তোমার এই ঘরটা কিন্তু সুন্দর। আজ সারা রাত এই ঘরে এনজয় করবো ডার্লিং। তাই বুঝি? साथिया बिन तेरे दिल माने ना, क्या कहूँ क्या करूँ कुछ जाने ना। ये तेरा दीवाना है, कितना बेगाना है, और कोई चेहरा पहचान ना। साथिया बिन तेरे दिल माने ना, क्या कहूँ क्या करूँ कुछ जाने ना। जब से हुई है तुझसे मोहब्बत, तेरे सिवा कोई भाता नहीं है। हाल बुला है मेरा भी हमदम, कोई मुझे समझाता नहीं है। क्या कहूँ कैसे बेचैन हो गया, जो तुझे देखा मेरा चैन खो गया। तुझे भी बताया মাসি, কত বলো তো? এ মাসি, कैसेट जाम তুমি এনজয় করো। একে ভাই মজাই লাগছে, মজাই লাগছে। দাও, যে শালা আসবে লাথি মেরে তাই। এনজয় করো। মাসি কত বড় বাড়ি দেখ। ये तेरा दीवाना है, कितना बेगाना है, और कोई चेहरा पहचान ना। साथिया बिन तेरे दिल माने ना, क्या कहूँ क्या करूँ कुछ जाने ना। মাসির বিরাট ব্যবসা বড়। জোরে ডাক, জোরে ডাক। এ মাসি, মাসি রে, আরে হাবল, আমার মাসি। এ মাসি, তুই এখানে কি করছিস? এ মাসি, করছিস? আন্ডার প্যান্ট উপরে পড়েছিস কেন রে? হাবল, এ আন্ডার উপরে তুলি দি। হাবল, এই আন্ডারপ্যান্ট কেন হতে যাবে? তবে হট প্যান্ট, কি প্যান্ট? হট প্যান্ট। তুই যে কালো কালো শাড়ি পরতিস।
আমি সব রকমের করে আমি ব্যবসা করি। বল তোর সাথে আমার যখন বিয়ে হবে আমাকে ওই ছোট প্যান্ট পরাবি, আমি পরবো। খবরদার নাও, কিসে আমাদের পাড়াতে হাড্ডুকুটু খেললি যেমন ওই প্যান্ট পরা হাড্ডুকুটু। খবরদার ও কাজ করিস না। কেন? এই প্যান্টে চেন লাগানো আছে। হ্যাঁ বাবরে আমি একদিন হ্যাঁ পেচ্ছাপ টেপে তো চেন খুলতে গেছে আর বিদ্যে গিয়েছে। তোর যদি বিদ্যে যাই দই দিয়ে বেরাবি, যে ডাক্তার খুলতে পারছি না, হ্যাঁ এই যে খুলতে গেছে বিদ্যে গিয়েছে, দিয়ে দুটো নাচ চলে গেছে। লাশ 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 নাই মেয়ে ছেলে হ্যাঁ তারা তারা এসে বলছে দেখি দেখি হাত দিয়ে তার এমনি মুখটা হয়ে গিয়েছে। হ্যাঁ গো অমনি করলে হবে না, বলতে চাই যে আমার লজ্জা লাগিয়ে গেছে। তো বাচ্চা চলেছিল, বল না বল। এবার আর একটা মেয়ে চলে এলো, সে দিদিমণি এই যে বলছে ইংরেজিতে বলছে ইঙ্গো হিঙ্গো ইঙ্গো ইঙ্গো ফিঙ্গো কি রে? কি জানি ইংরেজিতে বলছে ইঙ্গো ফিঙ্গো কি বলছে। কি তারপরে কি হলো? আমি বলছি এটা ইঙ্গো নয়, এটা কি হ্যাঁ? কি আমি যা বলছি ওরা জিভে হাত দিচ্ছে। তাই? হ্যাঁ দিয়ে বলছি দেখি হ্যাঁ সে যে এমনি করে হাত দিয়েছে আবার মুখটা হয়ে গিয়েছে, সারা চেন কেপে ধরে ফেলেছে। এমন সময় এক বুড়ো ডাক্তার হ্যাঁ বলছে কি হয়েছে, তখন বলছে এই ছেলেটা ইঙ্গু ফিঙ্গো আবার ইংরেজিতে ইঙ্গো ফিঙ্গো বলছে। ইঙ্গু ফিঙ্গু বলছে। হ্যাঁ সে দেখে বলছে হ্যাঁ দেখে 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 হ্যাঁ আরে বড় কাঁচি এসে হ্যাঁ আমার পিঠে এক চাপড়, হারাম দাদা টাইমটা বানা করে দেখিস দিয়ে কাঁচিটা নিয়ে এমনি এমনি করছি। যেই কাছে কাঁচিটা খটাং খটাং করতে লেগেছে আর ও তখন চবাং করে ছেড়ে দিয়েছে। তা খবরদার পড়ি না, আমার তো নয় ছেড়ে দিয়েছে, তোর ছাড়ার ভাগে থাকে। এ আবার তুই কি করছিস বলতো? আমি এখন বড় ব্যবসা করছি জানিস। এ তোদের কিসের ব্যবসা রে? ও তো বুঝতে পারবি না, তুই এখন বাচ্চাতে রে। এ তুল নাই, দানি নাই, কাঁটা নাই, বাটখারা নাই, তোর দ্বারা হবে না এই এক ব্যবসা। গোডাউনে মাল নাই, তোদের কিসের ব্যবসা রে? এই ব্যবসা তো বুঝবি না, তোর দ্বারা হবেও না। এসব খদ্দের সব আমার খদ্দের বসে আছে দেখ। ওরে তোর মাসির কত খরিদার কত এ খদ্দের হাতে ঝোলা নাই, মাল লেবে কিসিয়ে? এদের ঝোলা নাই, হাত তুলছে তুমি খদ্দের। ওরা ঠোঙাতে নেবে তো। হ্যাঁ ঠোঙা দিলিও না, পোঙা চোঙা হয়ে যাবে। আরে তোর দ্বারা ব্যবসা হবে না। আমাকে আবার শিখিয়ে দে। এটা মেকশো নাকি রে? আরে এটা তো নতুন মেসো রে। তাই নাকি? হ্যাঁ। তাকে ভাই ভালোই আছে, মাসে মাসে লটারি খেলা দেয় নাকি? আরে প্রত্যেকদিন একটা করে মেসো পাল্টা জানিস। তাই নাকি? হ্যাঁ। বাবু তো হালের বলদ পাল্টানো করছি। এ মাল নিয়ে দে। হ্যাঁ 5,000 টাকা। পাই না হ্যাঁ কোথা নিলেন ভাই? তুই তো বুঝবি না। ঝোলা নাই, ঝাম্পি নাই, মাল নিলে কোথাও? এই ব্যবসা বুঝতে পারবি না, বল তোর দ্বারা হবে না। কি আছে আমি বুঝতে পারবো। আমার হবে কি বললো? আরে তোর হবে। ওরে আমল আমার হবে। ওই দেখ খরিদ্দার চলে এসেছে দেখ। তোকে নিয়ে এসে আমার লোকসান হইল রে, আমার গাড়িটা হইল না, তোর হইল রে। এই যে মশাই এই টাকাটা দাও। টাকা দাও। এই বললে হবে না, দাও। কত হয়েছে সকালে? তা বললে হবে না, লাগবে এখন। সকালে সকালে না। মাল নিয়েছো রাতে, পয়সা দেবা সকালে। এই সোগা যা, এই শোনো যাও, পয়সা দাও। এই এই সকালে হ্যাঁ? না কত হয়েছে এখন দেবো না। এই পয়সা দিচ্ছে না। শোকা যা এই সোগা যা, যাও শোকা। টাকা দে। তোর মাসিকে মেরে দিল রে। কি করলি? আবার খুন করলি? তোমাকে দেখলি চালিয়ে দেবো সাবল। এই সোগা যা, শালা সরিয়ে যা। শালা। যা শালা। আরে হাবল, এই, তুই এই ছেলেটাকে মেরে দিলি? হ্যাঁ। শোন এক্ষুনি পুলিশ আসবে, তোকে ধরবে। কোথায় বলি? কলকাতা। এইখানে পুলিশ? আরে কলকাতা লালবাজারে পুলিশ আছে, তোকে ধরে নিয়ে চলে যাবে হাবল। এইবার বোধহয় পোঙা লালে কইয়ে দেবে রে। আমাদের বুধের পুলিশ আসতে পারবে না। এই জন্য তোর সাথে এসেই বিপদে পড়লাম। সে শোন হাবল, আমাকে মজা। শোন তোর মা আমার কাছে থাকে, তোর মায়ের বড় ব্যবসা আছে। মায়ের হ্যাঁ
মায়ের কাছে লিখেছ চলে আয় আমার সঙ্গে। আবার পালিয়েছ তোর মায়ের কাছে, আবার পুলিশে ধরলে আবার মারবে রে। মারবে কেন? চল, চলে আয়। চল চ। আমি বিজনেসম্যানের ছেলে। তোর মায়ের অনেক টাকা আছে বল, হ্যাঁ তোকে বাঁচিয়ে নেবে রে। কোর্টে কেস করবো, হ্যাঁ, ছেড়ে চলাইব হ্যাঁ, ওরে চলে তাড়াতাড়ি চল। সাথিয়া। মা, তাই তো বাবু তো প্রতিদিন আসে, আজকে কেন আসছে না কে জানে, কখন আসবে। বাবু না 3 দিন আসেনি, তাই তো মনটা আমার খুব খারাপ লাগছে। হ্যালো ডার্লিং। হ্যালো ডার্লিং। আর বলো না, আমার জন্যই চিন্তা ভাবনা করছিলে তাই না? হ্যাঁ, আরে করবে তো, কারণ চারিদিকের চাপ বুঝতে পারছো না, এমএলএ হওয়ার কি জ্বালা সে আমি এখন বুঝতে পারছি। আরে না দেখে তো থাকতেই পারি না আমি। কিন্তু আজ একটু বেশি চাই আমার। তাই নাকি? সব ঠিকঠাক করা আচ্ছা তো, হ্যাঁ। তাহলে হালকা হালকা যাতে নেশা হয়, হ্যাঁ। তোমার আমার প্রেমটা যেন একদম আকর্ষণীয় হয়। আমি আছি তো হ্যাঁ। আপনার জন্য, অসুবিধা নেই। हो गुलाबी गुलाबी आंखों से तो पिला दे तो मैं पीने क्या नाम न लो, मैं हाथों से क्या पिला दो। गुलाबी गुलाबी आंखों से तो पिला दे तो मैं पीने क्या। দাঁড়ান বাবু, দেখি কে এসছে। এই যে আমার মায়ের বাড়ি। দেখ আবার কত বড় বাড়ি তোর মায়ের। ওরে আমি বিজনেসম্যানের ছেলে। মাকে ডাক। এই যে দিদি আমার মাকে ডেকে দেন তো, এই, আমার দিদি মাকে ডেকে দেন। আরে তোর মা এটা। কে মা? এই, কি বলছিস তুই? ভালো করে দেখ। তুই বকি না, আমার মাকে আমি চিনি না, আমাকে দেখাইছি এই, কলকাতা বলে যেমন তা করবে। এই, তোর মাকে আমি চিনি। কে? তোর মাকে আমি ভালো চিনি। কই? কেন তুই তো সব সময় থাকতিস না? হ্যাঁ। তোর মায়ের কাছে সব সময় আমিই থাকতাম। কই? আমি দেখে আসি, দাঁড়া। দেখ। দেখ তো। এই, হ্যাঁ, বল। কে রে? এইটাই তোর মা রে। কি হ্যাঁ। বল- তোর মা কি পড়েছে দেখ। এই তুই আমার মা রে। হ্যাঁ, আমার মা লুঙ্গি পরে নাকি? এইটাই তোর মা। লুঙ্গি এই আবল, তুই আমার চিনতে পারছিস না? মা তো? হ্যাঁ, এ মা, এ তো সে শাখা সিন্দুর কই রে? সব খুলে ফেলে দিয়েছি, হ্যাঁ? খুলে ফেলে দিয়েছি, মুছে দিয়েছি, লাল ফিরে শাড়ি সেও খুলে ফেলে দিয়েছি। কেন? হ্যাঁ, এই সাজেই তো ভালো এ লাগছে। মা, তোদের কিসের ব্যবসা রে? এই ব্যবসা অনেক বড় ব্যবসা, এই ব্যবসা আমাকে শিখিয়ে দে। তোর দ্বারাই হবে না হবো তাই নাকি? না। আরে আরে আমাদের গেছে তালায়। হ্যাঁ, আরে চিনতে পেরেছো? এই 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 হাবল, আপনি আমার মাকে এখানে দিয়ে দেন। তোমার মাকে আমি বিজনেসে আনার পর হ্যাঁ। তোমার মা এখন অনেক পয়সার মালিক। এ মা, তোদের কিসের ব্যবসা রে? বললাম তো। ক্যারি ব্যাগ নাই, মাল নিচ্ছে কিসে? ও নেতা, আমাকে ওই ব্যবসা শিখিয়ে দাও। এটা তোমার দ্বারাই তো হবে না। কেন? আমার পুঁজি নাই বলে? না না, তুমি এই ব্যবসা সম্বন্ধে তুমি বুঝবে না, তোমার দ্বারাই হবে না ব্যবসা। তুই যেখানে আছিস সেখানে বলতে হবে না। কেন বলছে? তোর বুদ্ধি নাই বলে। দেখবি আমাদের গায়ের নেতা আমি বলবো। তোর মাকে তেমন শিখিয়েছে, আমাকেও তাহলে এই এই এই, আমাকে আমাকে ব্যবসা করাবেন? আমি ব্যবসা করতে পারবো? তুমি হ্যাঁ তুমি আসবে এই ব্যবসায়? হ্যাঁ, যা টাকা লাগে দেবো। বাবা বাবা বাবা, আলবাত আলবাত হবে হবে মানে। এই আবল, এই, এই মেয়েটা কে রে? এই আরে আবল, দারুণ বাজার নেবে, দারুণ। চিনিস? এক কে রে? এই সেই খেন্দির বেটি ফুললি। ও, আমি ফুললি গো, তোমার ছেলেকে বিয়ে করবো। হ্যাঁ, হ্যাঁ, ছোটবেলায় কথা দিয়েছিল তো। এই ব্যবসায় তুমি নিযুক্ত হলে তোমার গাড়ি হবে, বাড়ি হবে, ব্যাংক ব্যালেন্স হবে, তুমি টাটা সুমো গাড়িতে ঘুরে বেড়াবে, সোনার গহনা। চলো 12 নম্বর কোয়ার্টারে আমি তোমাকে শিখিয়ে দেবো। আমি এই আছি, আমি আছি। ব্যবসাটা করে ওই তোকে বিয়ে বাচ্চা করবো। মেয়ে, ওর দ্বারা ব্যবসা হবে না। শোনো, আস্তে ধনে টাটি দেবে না, ওই বাধা দেবে না। মা তু বকিস না, ওই জন্যই বলে যদি থাকে নসিবে আমনি আমনি আসিবে। তাই নাকি? যদি থাকে নসিবে হ্যাঁ, আমনি আমনি আসিবে। আসিবে। তোর ওই অহংকার এইবার আমনি খসে পড়িবে।
হাবল হিংসা করছে হিংসা করছে। জানি জান হাবল বাবু। তাহলে 12 নম্বর ঘরে মেয়েকে নিয়ে যাচ্ছি না। ব্যবসার ট্রেনিংটা আমি দিয়ে দিচ্ছি 12 নম্বর নয় 32 নম্বর ঘরে নিয়ে। কি রে এ আবার কে? ওই বাবু ফুলিকে নিয়ে চলে গেল ব্যবসা? ওরে ব্যবসা নয় তবে? ফুলিকে নষ্ট করে দেবে আচ্ছা বাবা ফুলিকে বাঁচা বাঁচা বাবা বাঁচা আমার নাম হাবল, উল্টো পাল্টা দেখলে চালিয়ে দেবো সাবল। হাবল ওই বাবুকে তুই মেনে দিলি শালা। এক্ষুনি পুলিশ এসে তোকে ধরে নিয়ে যাবে আবার নষ্ট নষ্ট আমি দেখতে পারি না। এই, নষ্টর কথা বলি নেই হ্যাঁ, পুলিশ এসে তোকে ধরে নিয়ে যাবে ওই বাবুকে খুন করে ফেললি পালিয়ে যা বল এখান থেকে পালিয়ে যা হাওয়া পুলিশ। আবার পুলিশ আসবে মা মা তুই শুধু বাড়ি যাও মা, আমি যাব না হাবল না, তুই বাড়ি যাও মা। বললাম তো আমি যাবো না আমি একা যাবো না, তোকে নিয়ে যাবো। শোন হাবল হ্যাঁ। তোর গঙ্গা মা সে যে তোর মা নেই সে গঙ্গা যে আজ অপবিত্র হয়ে গেছে মারে তুই যদি বাড়ি না যাস, তুলসী তলায় আর সন্ধ্যা বাতি জ্বলে না, আমাদের গরুটার খড় খায় না, সন্ধ্যেবেলায় গোবর ছড়া পড়ে না, হাবল তুই বাড়ি ফিরে জমা। আমি তো বললাম তোর গঙ্গা মা অপবিত্র হয়ে গেছে না। ওই সংসারে ফিরে যেতে না পারবো মা, না গঙ্গা কোনোদিন অপবিত্র হয় না। গঙ্গায় পচা হাজা মরা ভেসে যায়, তবু গঙ্গার জল পবিত্র। সেই গঙ্গার জল নিয়ে এসে সবাই সেই পচা হাজা জলে চান করে শুদ্ধ হয়। তুই আমার পবিত্র গঙ্গা মা, তুই আমার বাড়ি ফিরে জমা, তুই আমার বাড়ি ফিরে। না না হাবল আমি যাব না ওই বাড়িতে ফিরে যাবি না? না যাবি না? না। যাবি না? না বললাম তো যাব না এ কি হাবল শেষ পর্যন্ত তোর মাকে তুই খুন করলি কেন হাবল তোর মাকে তুই কেন খুন করলি আয় হাবল পালাবার চেষ্টা করবে না পালাইলে গুলি করে দেবো গুলি করলে আমু চালিয়ে দেবো। না হাবল তোর মাসিকে ছেড়ে দে আর খুন করিস না হাবল এ হাবল শুনুন পুলিশ বাবু, সাবলটা নামা একটা খুন করলেও যে শাস্তি, 10টা খুন করলে সে শাস্তি। মরার বেশি তো কিছু হবে না, উল্টো পাল্টা করলেই আমি চালিয়ে দেবো। এ হাবল আগে? সাবলটা নামা কেন? তোর মায়ের দোষ কি ছিল তোর মাকে খুন করলি আমার মা, ও আমার মা নয়, ও আমার মা নয়। মা বলে আজকাল কেউ নেই, মা বলে কেউ থাকতে পারে না, মা বলে কেউ নেই। কে বলেছে মা বলে কেউ নেই? কে 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 আপনি? আমি মাদার তেলিজা। এই পৃথিবীতে মা আছে, মাতৃত্বের বদনাম তুমি করো না হাবল। এই দেখো না, আমি কত অনাথ শিশুদের আমার আশ্রমে রেখে মানুষ করেছি। সমস্ত শিশুরা আমায় মা বলে ডাকে। তুমি মাদার টেরিজা। দেখো তো মা, তোমার এতটা বয়স হয়ে গেছে, তাই তোমার গোটা দেহটা কাপড় দিয়ে ঢাকা আছে। আজকালকার মারা গোটা গাটা উলঙ্গ করে রাখে, তাই তো এদেরকে দেখে রাস্তার ছেলেরা চোখ মারে, এদেরকে দেখে রাস্তার ছেলেরা শীষ কাটে। এরা মা না মা জাতির কলঙ্ক। এ হাবল তোর মায়ের দোষ কি ছিল আমার মায়ের জাত হারিয়ে গেছে, আমার মায়ের যে জাত ছিল, মা আমার অজাত হয়ে গেছে। জাত জাত করিস না রে বেটা, জাত হচ্ছে একটাই, সেটা হচ্ছে মানুষ জাতি। কে কে আপনি? আমি আমি লালন ফকির। লালন ফকির? তাই লালন ফকির কি বলে জানিস? কি বলে? সব লোকে কই লালন কি জাত সংসারে, সব লোকে কই লালন কি জাত সংসারে। লালন কি যা সংসারী। এ হাবল আগে তোর মাকে খুন করলি তোর মায়ের দোষ কি ছিল আগে আমার মা, আমার মা, শোন এ হাবল আগে? তবু তোর ক্ষমা নাই ক্ষমা নেই। তুই একটা স্কুল মাস্টারকে খুন করেছিস মাস্টার? হ্যাঁ মাস্টার কাকে আপনি মাস্টার বলছেন? আজকালকার মাস্টাররা মাস্টার, মাস্টার বলে কেউ নেই, আর মাস্টার বলে কেউ থাকতে পারে না। কে বলেছেন এই হাবল? কে আপনি? আমি মাস্টার সূর্য সেন, আমি মাস্টার সূর্য সেন। আপনি? আমি আমার ইঙ্গিতে, আমার বুদ্ধিতে
বাংলাদেশের চট্টগ্রামে ইংরেজদের ধনভাণ্ডার কে লুট করেছিল, অস্ত্রাগার কে লুট করেছিল? আমি। তাই হাবল, আপনি মাস্টার সূর্য সেন? আমি মাস্টার সূর্য সেন। বলুন তো মাস্টার দা, আপনারা যখন এই দেশকে স্বাধীন করেছেন আপনারা কটা মেয়েকে ধর্ষণ করেছেন? আজকালকার মাস্টাররা যারা ছাত্রীকে ধর্ষণ করে এরা মাস্টার না মাস্টারের নামে কলঙ্ক? না হাবল না, একটা মাস্টারের জন্য তুমি হাজার হাজার মাস্টারের তুমি বদনাম করতে পারো না। এই ভারতবর্ষে এই মাস্টাররা আছে, তারা প্রত্যেক ছেলেকে শিক্ষা অর্জন করাচ্ছে। তাদের শিক্ষা নিয়ে কেউ ডাক্তার হচ্ছে, কেউ ব্যারিস্টার হচ্ছে, কেউ ইঞ্জিনিয়ার হচ্ছে, কেউ সায়েন্টিস্ট হচ্ছে। তাই একটা মাস্টার দিয়ে তুমি হাজার হাজার মাস্টারের বদনাম তুমি করতে পারো না। হাবল, আগে তবু তোমার রেহাই নাই। কেন? তুমি একটা ভালো নেতাকে খুন করেছো। নেতা? হ্যাঁ নেতা। আজকালকার নেতারা নেতা, আজকাল নেতা বলে কেউ নেই, আর নেতা বলে কেউ থাকতে পারে না। আছে। কে? কে বলে নেতা বলে কেউ নেই? আমি নেতাজি সুভাষচন্দ্র বোস। হ্যাঁ, আমি নেতাজি সুভাষচন্দ্র বোস। আগে? আমি ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিককে শুনিয়েছিলাম সেই আমরণ মন্ত্র। আমি সকলকে বলেছিলাম তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। আপনি নেতাজি? আপনি নেতাজি? বলুন তো নেতাজি, আপনারা তখন এই দেশকে স্বাধীন করেছেন আপনারা কটা মেয়েকে গ্রাম থেকে নিয়ে এসে বেশ্যা বাড়িতে তুলে দিয়েছেন? আজকালকার নেতারা গ্রামের মেয়েদের নিয়ে এসে কলকাতায় ভর্তি করে, এরা নেতা? যে নেতারা 100 দিনের কাজের টাকা মেরে খায় এরা নেতা? বিধবাদের 2000 টাকা পেনশন থেকে হাত পেতে টাকা দেয় এরা নেতা? এরা নেতা নয়, নেতা নামের কলঙ্ক। ঠিকই বলেছো হাবল, এরা নেতা নামের কলঙ্ক। আর এদের চরিত্র দেখে আজ আমি মুখ লুকিয়ে আছি। কিন্তু হাবল, আগে? একটা নেতাকে দিয়ে 10টা নেতার বিচার হয় না। এখনো সমাজে ভালো নেতা আছে তাই সমাজে আজ উন্নয়ন হয়। এখনো সমাজে ভালো নেতা আছে তাই আজও দেশের মানুষ ভোট দিয়ে তাকে জাগ্রত করে। তাই একজনকে দিয়ে 10 জনের বিচার হতে পারে না। হাবল, আগে? তুমি যে মানুষকে খুন করেছো, অন্যায় করছো, কেন বা কি কারণে তুমি এতগুলো খুন করলে? কাদেরকে খুন করলাম? এতগুলো মানুষকে? আমি যাদের খুন করি যারা মানুষ স্বচ্ছ ভারত স্বচ্ছ ভারত বলে মানুষ চিৎকার করছে, পায়খানাটা ঘরে করলে কি স্বচ্ছ ভারত হয়? পেচ্ছাপটা বাথরুমে করলে কি স্বচ্ছ ভারত হয়? সমাজের যারা নোংরা আবর্জনা তাদেরকে যদি সমাজ থেকে বিতরণ না করা হয় তাহলে সমাজ কোনোদিন স্বচ্ছ হবে না। আমি যাদের খুন করেছি এরা সমাজের নোংরা, এরা আবর্জনা, এদেরকে সমাজ থেকে ফেলে দিয়ে আমি কোনো অন্যায় করিনি। না বললা, অন্যায় তুমি করেছো। তুমি আইনকে নিজের হাতে তুলে নিয়েছো, তাই শাস্তি তোমাকে পেতেই হবে। শাস্তি? কিন্তু শোনো বল, তোমার বিচার কোন আদালত হবে না, কোন জায়গাতে হবে না। বিচার তোমার এখানে হবে। চেয়ে দেখো, হাজার হাজার আবাব জনতা তোমার বিচার দেখার জন্য দাঁড়িয়ে আছে। তাই এদের যে কি শাস্তি এরা দেবে সেই শাস্তির ভাতটা তুমি ওদের কাছ থেকে চেয়ে নাও। ওগো মোর জনগণ, আপনারাই বলুন, আপনারাই বলুন, আপনাদের জমিতে যদি আগাছা হয় সেই আগাছা যদি তুলে না ফেলে দেন সমস্ত জমির ফসল নষ্ট হয়ে যাবে। তাই আমি যাদেরকে খুন করেছি এরা সমাজের আগাছা, এদেরকে তুলে ফেলে দিয়ে যদি আমি কোনো অন্যায় করে থাকি আপনারা আমাকে শাস্তি দেন। আমি মাথা পেতে গ্রহণ করব, আমি মাথা পেতে গ্রহণ করব। কি আমি কি দেখছি হাবল, প্রত্যেকটি জনগণ সব তোমার থেকে রায় দিচ্ছে। সবাই তো এক বাক্যে বলছে না, হাবল কোন অন্যায় করেনি, এই যে অন্যায় এই যে কাজ করেছে এর জন্য একটাই শাস্তি, এর হচ্ছে চির মুক্তি। তাই হাবল, আমি সকলের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলছি তোমার চির মুক্তি। মুক্তি? মুক্তির মন্দির স্বপ্ন কত প্রাণ